ম্যাককোর ম্যাককোর না ভাইয়া, টিডি কোর। অনলাইন অনলাইনের ভিতরে ভাই ওটা অনলাইন। হ্যাঁ, এটা প্রোডাক্ট পেজে যান, এই যে প্রোডাক্ট লিস্ট আর প্রোডাক্ট ও ভাইয়া দুইটা দুই জায়গায় নিয়ে গেছে, একটা লিস্ট আর একটা গ্রিড বানাইছে। যে বললাম না, এটা আসলে কোনো দরকার ছিল না। হ্যাঁ, এটা নর্মালি যেটা হয় যে তোমার এই যে এই লেআউটটা আছে না, হ্যাঁ, এই লেআউটের মধ্যে ধরো তোমার একটা এক্সট্রা ক্লাস থাকবে, ওই ক্লাসের উপরে বেস করে তুমি হচ্ছে লিস্ট ভিউ রেন্ডার করবা, গ্রিড ভিউ রেন্ডার, দ্যাটস ইট। এর বেশি কিছু না। আর যদি তোমার এরকম মনে হয় যে না আমি হচ্ছে যে অ্যাজাক্স দিয়ে এই জিনিসটাকে লোড করাবো, সেটাও করা যায়, আমরা সেটা করতে পারি। অ্যাজাক্স দিয়ে লোড করালে ভালো হয় আমাদের পক্ষে, কারণ এটা আরো। ঠিক আছে, তাহলে এটাও দেখি আমরা কি করা যায়। হ্যাঁ, আর একটা হচ্ছে লিঙ্ক শেয়ার করতেছে ফারহান, আপনাকে দিতেছে, এটা চ্যাট বক্সে দিয়ে দাও। এতে কি কোনো ইস্যু দেখাচ্ছে? তাহলে এটা আগে দেখবো। এটা ইস্যু বলতে হচ্ছে এটাতে হচ্ছে যেরকম প্রোডাক্ট লেআউটটা আছে এরকম মূলত হচ্ছে চাইতেছি মূলত আমরা। এ- উপরে হচ্ছে যে সাইটে যে লিস্ট স্টোর বাই ইটা ভিউ। কাটে। আপনার এই যে এটা যেটা আছে এটা সরা ফেলেন, এটা সরা ফেলেন। হ্যাঁ, এটা ক্লোজ করেন। এই যে এখানে ফিল্টার লিস্ট, এটা তো হচ্ছে ফিল্টার। এখানে আগে যেটা ছিল এখন ওইটা নাই, এটা আপডেট করছে। ওটা আচ্ছা, মূলত এখান থেকে কোনটা দেখতে যাচ্ছ বলো? মূলত এই যে ওটা ভাইয়া ভিউ, যে লেআউটটা। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে হচ্ছে তোমার এটা জাস্ট হচ্ছে কয়টা কলাম থাকবে সেটা ডিফাইন করতেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমি যদি তিনটা সিলেক্ট করি তাহলে তিনটা কলাম, দুইটা করলে দুইটা, একটা করলে একটা করলে আবার এতগুলো আসতেছে এখানে। ভাই এটা মোবাইলে সাধারণত মোবাইল বা ট্যাবলেটে কাজ করে। আচ্ছা, ওকে, গ্রেট। আমরা দেখি আসলে চেঞ্জটা হয়েছে কোথায়, ঠিক আছে? এটা হচ্ছে ওটার টোটাল যে র্যাপারটা, সেই র্যাপারটা আমি যদি এখানে ক্লিক করি, দেখো এই যে কলামের যে ভ্যালুগুলো এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে? জাস্ট কলামের ভ্যালু চেঞ্জ করলেই কিন্তু এটা কাজ হয়ে যায়। এটা আসলে অ্যাজাক্স এর কোনো রিকোয়েস্ট সেন্ড হয় না, অ্যাজাক্স দিয়ে কোনো রিকোয়েস্ট টিকোয়েস্ট যায়নি, নাকি কেসে একটা যায় না? রিকোয়েস্ট, ওইটা তো সব পেজের রিকোয়েস্ট এগুলা। আচ্ছা, ওরা লেআউট রেন্ডার করাচ্ছে, অ্যাজাক্স রিকোয়েস্ট দিয়ে লেআউট রেন্ডার করাচ্ছে, ঠিক আছে? ওরা অ্যাজাক্স এর দিয়ে ম্যানেজ করছে, বাট এটা খুব ইজিলি হচ্ছে তোমার ওই কলাম কাউন্টিং দিয়ে দিয়ে করা যেত, সিম্পল। ওকে, তারপরে আমরা হচ্ছে ভিউ এর অপশনটা দেখি, যে আমরা কিভাবে ভিউটা নতুন করে রেন্ডার করাইতে পারি। আচ্ছা, কলাম কাউন্টিং দিয়ে করলে একটা প্রবলেম হবে, ঠিক আছে? কি প্রবলেম হবে আমি একটু এক্সপ্লেইন করতেছি। একটা জিনিস খেয়াল করো, এখন তোমার তিনটা করে কলাম আছে, তাই না? হ্যাঁ, তিনটা কলামে প্রোডাক্ট কয়টা শো করতেছে? ধরো এই পর্যন্ত কয়টা প্রোডাক্ট আছে এখন? ছয়টা প্রোডাক্ট আছে। 6টা প্রোডাক্ট আছে, ঠিক আছে? আমি যখন বেশি করে শো করাবো তখনও কিন্তু পাঁচটা। আমার দুইটা রো থাকতে হবে, তাই না? হ্যাঁ, রোদ দুইটাই আছে, বাট প্রোডাক্ট শো করতেছে হচ্ছে বেশি। প্রোডাক্ট কিন্তু এখন 6টা নাই, প্রোডাক্ট কিন্তু বেড়ে গেছে, এখন 10টা প্রোডাক্ট। এখন 10টা প্রোডাক্ট। তার মানে প্রোডাক্ট সংখ্যা যেহেতু বাড়ছে, তার মানে কিন্তু আমার এই প্রোডাক্ট গুলা ডাইনামিক্যালি ফেচ করতে ফেস হবে, করতে হবে। ঠিক আছে? এটা একটা বিষয় এখানে। আচ্ছা, আমরা তাহলে ভিউ এর ইয়েটা দেখি আমরা কিভাবে করতে পারি। যেমন এখানে আমাদের আহ এটা হচ্ছে গ্রিড ভিউ, এটা হচ্ছে লিস্ট ভিউ, ঠিক না? আমাদের লিস্ট ভিউটা শো করতেছে সুন্দর মতোই।
কিন্তু আমরা যদি গ্রিড ভিউতে যাই তাহলে গ্রিড ভিউটা যেন শো করে সেটা দেখবো, তাই তো? দুইটার কনসেপ্টই কিন্তু সেম, ঠিক আছে? আমরা কয়টা ইয়া কলাম রেন্ডার করাবো সেটার উপরে বেস করে আমরা ডাটা ফেচ করতেছি। এটা কে কাজ করতেছে? এইটা তো আগে ছিল ভাইয়া, এইটা খালি আপনার হোম পেজটা আমরা করে দিতে পারছিলাম, কিন্তু এইটা করতে পারছিলাম না, তখন পার্সিয়াল দিয়ে গেছিল। এখানে করতে পারছিলে না বলতে কি চাইছিল? এটা যে ভিউ এই যে এইখানে এরকম একটা আইকন থাকবে, ক্লিক করলে লেআউট চেঞ্জ হয়ে যাবে এরকম? না, এইটা হ্যাঁ, একটু আগে আরেকটু অন্যভাবে ছিল, এখন আপডেট করছে, কিন্তু ওখানে নাম্বার ছিল। এক সিলেক্ট করলে একটা প্রোডাক্ট আসতো, দুইটা সিলেক্ট করলে দুইটা, তিনটা সিলেক্ট করলে তিনটা, চারটা সিলেক্ট করলে চারটা, এরকম ছিল। মানে ওইটা কি কলামের কথা বলতেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, উপরে ভি এর ওখানে এখন যেমন ওই যে তিনটা অপশন আছে, এখন চারটা ছিল। চারটা ক্লিক করলে গ্রিড হয়ে আসতো, আপনার দুইটা সিলেক্ট করলে আপনার দুইটা আসতো, আর একটা সিলেক্ট করলে লিস্ট আকারে আসতো। মূল- আচ্ছা, এখানে 1 2 3 4 দিয়ে ও মেইনলি বিহাইন্ড দ্য সিন কোনো লেআউট সেট করে রাখছে যে যদি আমি একে ক্লিক করি তাহলে আমার লিস্ট ভিউ আসবে, দুইয়ে ক্লিক করলে এইটা ভিউ আসবে, তিনে ক্লিক করলে ওইটা ভিউ আসবে, তাই তো? মূলত হচ্ছে ভাইয়া এটা হচ্ছে ইয়ের মতো করে রাখছিল। এই পার পেজে যেরকম ছিল ওই রকম ভাবে আগে ছিল, এখন হচ্ছে এটা চেঞ্জ করছে অনেকটাই। আগে ছিল পোস্ট পার পেজের মতো ছিল, যে এক পেজের জন্য এরকম হচ্ছে আগে ছিল, নাম্বারিং ছিল আগে। আচ্ছা আচ্ছা, কলাম যে বাড়তেছে বা কমতেছে এইটা কিভাবে বাড়ানো হইতেছে বা কমানো হইতেছে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটা নিয়ে ওরকম কনফিউশন নাই, এটা হচ্ছে কলাম প্লাস আর মাইনাস করলে তো হচ্ছে হইতেছে। হ্যাঁ, এটা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলে তাহলে হচ্ছে তুমি কলাম কয়টা কলাম চাও সেটা তুমি ডিফাইন করে দিতে পারতেছো। তো এইটা বিষয় না, মেইন বিষয়টা হচ্ছে আমাদের ডাটা ফেচ করা, ডাটা ফেস করা ঠিক এটা, আছে? হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মেন ফোকাস, যে আমরা কলামগুলো সেট করতেছি ওই অনুযায়ী ডাটা ফেস হইতেছে মূলত ইয়েতে। হ্যাঁ, ওই যে যেটা বললাম আর কি, যে ধরো আমি যখন তিনটা দিব তখন আমার ডাটা দরকার হচ্ছে, যখন দুইটা দিব তখন ডাটা চারটা চারটা আটটা, আটটা। ঠিক আছে? যখন তিনটাতে যাব তখন তিনটা তিনটা ছয়টা দরকার, এটা আমি করব কিভাবে? আচ্ছা, এটা দেখি তাহলে আমরা আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে যাই। তোমরা কি অ্যাজাক্স প্র্যাকটিস করছো? অ্যাজাক্স ভাইয়া সত্যি কথা বলতে এরকম ভাবে প্র্যাকটিস করতে পারি নাই এখন। অ্যাজাক্সটা প্র্যাকটিস করতেই হবে, কিছু করার নাই, কারণ এটাই হচ্ছে কোর্সের মেইন মোটিভ, জি ভাইয়া। ঠিক আছে? জি। ফারহান, হ্যাঁ ভাইয়া করছিলাম একটু। কোথাও সমস্যা হয়েছে বুঝতে? ভাইয়া এগুলো তো মানে মোটামুটি সবকিছু বুঝছি, কিন্তু ওই যে পেজ পার না, আর যে পেজিনেশন যেটা, হ্যাঁ, ওইটা করতে পারিনি ওটা। আচ্ছা, এই জিনিসটা ওটা দরকার হলে আবার দেখা দিব, সমস্যা নাই, কিন্তু বাদ হ্যাঁ, বাকি জিনিসগুলো বুঝতে পারলেও মোটামুটি অনেকটুকুই বোঝা হবে। হ্যাঁ অন্যগুলো মোটামুটি করছি বা বুঝছিও সবকিছু। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে জিনিসটা কইরো আবার। জি এটা ভাইয়া। একবার করলে হবে না, এটা বারবার করতে হবে, ঠিক আছে? না হলে ওয়ার্কফ্লোটা মাথায় থাকবে না, হ্যাঁ কোথায় থেকে কই যাচ্ছে না যাচ্ছে, এটা যদি বারবার করো তাহলে এটা মাথার হুম, ভিতরে থেকে যাবে। জি। আচ্ছা, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে ক্লিকের ইভেন্টটা ধরবো, তাই না? জি। যে কোনটাতে আমি ক্লিক করব সেটা ধরবো, যদি আমি গ্রিডে ক্লিক করি তাহলে গ্রিড, লিস্টে ক্লিক করলে লিস্ট। সো আমি হুম, আগে এটাকে ধরে নিই, অ্যাজাক্স হ্যান্ডেলারে যাব, যাওয়ার পরে আমি যেটা করব এখানে হচ্ছে আরেকটা জিনিস নেই, গ্রিড এন্ড লিস্ট ভিউ প্রবল, ঠিক আছে? জি। আচ্ছা, ওকে, আমার বাটন গুলা কোথায় আছে সেটা যদি একটু দেখি। উম, উপরে একটা, নিচে একটা।
এই যে এইখানে আমার বাটন দুইটা আছে, এই দুটা বাটন তো, তাই না? এই যে প্রোডাক্ট লিস্ট ডট এইচটিএমএল জি। আর একটা হচ্ছে প্রোডাক্ট গ্রিড ডট এইচটিএমএল, এই দুটো হচ্ছে আমার ওই বাটন দুইটা। এটাতে ক্লিক করলে, লিস্টে ক্লিক করলে ওই লিস্টের ওই এইচটিএমএল পেজে যায়, গ্রিডে ক্লিক করলে গ্রিডের ওই এইচটিএমএল পেজে যায়। জি। ঠিক আছে, আমার আসলে এখানে href এর আর কোনো দরকার নাই। হ্যাঁ, hrefটা আমি হ্যাশ দিয়ে রাখতেছি, যেহেতু আমি অ্যাজাক্স এর মাধ্যমে এটা লোড করাবো। সো href এর কোনো দরকার নাই, এটা হ্যাশ দিয়ে দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে এটার একটা আইডি নিয়ে নেব। আইডি অলরেডি নেওয়া আছে, সেটা হচ্ছে লিস্ট, এবং আরেকটার জন্য হচ্ছে গ্রিড। আচ্ছা, আইডি যেন অন্য কিছুর সাথে কনফ্লিক্ট না করে, এই জন্য প্যারেন্টে আমি আরেকটা আইডি নিয়ে নিচ্ছি। প্যারেন্টের এটা দিব হচ্ছে প্রোডাক্ট লেআউট। ঠিক আছে, জি। তাহলে আমি ক্লিক ইভেন্টটা ধরবো কাকে দিয়ে? প্রোডাক্ট লেআউট আইডিটাকে ধরবো, তার ভিতরে লিস্ট একবার ধরবো, তার ভিতরে গ্রিড আর একবার ধরবো। এবং আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমার তো কোথায় ক্লিক করছি সেটা তো বুঝতে হবে, লিস্টে ক্লিক করছি নাকি গ্রিডে ক্লিক করছি। জি। আচ্ছা, এই আইডি সিলেকশন দিয়ে আমি বুঝতে পারবো, সমস্যা নাই এটা। তাহলে আমাকে দুইটা ক্লিক ইভেন্ট ধরা লাগবে। দেখো আমি কি করি, যে কোয়েরি এত এর ভিতরে হ্যাশ লিস্ট অন ক্লিক ফাংশন ইভেন্ট, তারপরে হচ্ছে কি, এইগুলোর দরকার নেই, এইটা হইলেই হবে আমার। আচ্ছা, আর আমি এখানে অ্যালার্ট করাই দিব লিস্ট ভিউ ক্লিকড। এটা লিস্ট ভিউ সেটা কিভাবে বুঝলাম? তাকে সিলেক্টর ধরা হয়েছে লিস্ট ভিউ। yes, এখানে সিলেক্টরে ধরা হয়েছে লিস্টের। জি। আমি যদি গ্রিডের জন্য করতে চাই তাহলে গ্রিড, গ্রিড দিব। এটা গ্রিড ভিউ। ঠিক আছে, এখন জি। দেখি এটা কাজ করে কিনা। গেল, এটা বারবার লুকিয়ে যায় কি? এটা লিস্ট, ক্লিক করলাম, এই যে লিস্ট ভিউ ক্লিক, জি, কাজ করতেছে। ঠিক আছে, জি। ওকে ফাইন। এখন আমার কাজ হচ্ছে একটা ভ্যালু পাস করা, কোথায়? আমাদের এই যে গ্লোবাল যে কুয়েরিটা আছে সেই কুয়েরিতে। হুম। তাহলে কি হবে, যখনই আমি এই ফাংশনটা কল করে দিব তখনই গ্লোবাল কুয়েরিটা সহই পাস হয়ে যাবে ফাংশনে, ওই ভ্যালুটা সহ তাহলে পাস হয়ে যাবে, তাই না? জি ভাইয়া। আমি এখানে একটা অপশন নিব, সেটা হচ্ছে লেআউট, এবং এই লেআউটটা হচ্ছে আমি ডিফল্ট ভাবে ধরো হচ্ছে এখানে লিস্ট ভিউ রাখলাম। ঠিক আছে, জি। তাহলে আমার কাজ কি? কাজ হচ্ছে যখন আমি এই লিস্টে ক্লিক করব তখন হচ্ছে আমার কোয়েরি ডট লেআউট এটা পাস হবে হচ্ছে লিস্ট, জি। আর যখন গ্রিডে ক্লিক করব তখন কোয়েরি ডট লেআউট পাস হবে কি? গ্রিড। Grid। এটুকু বোঝা গেছে? জি ভাইয়া। এখানে কেন দিলাম কোয়েরিতে? কারণ আমি এটা অ্যাজাক্স রিকোয়েস্টের সাথে পাস করা দিতে চাই, তাই না? জি। এই ভ্যারিয়েবলে আমি যাই রাখবো না কেন, যাই পুশ করে দেই, সেটাই তো অ্যাজাক্সে পাস হবে, তাই না? হুম। জি ভাইয়া। Yes. এখন তাহলে আমার কাজ হচ্ছে এই ফাংশনটাকে কল করে দেওয়া, এই ফাংশন কল করলেই তো আমার এই ভ্যালুটা সহ পাস হয়ে যাবে, তাই না? হ্যাঁ। So আমি এই ফাংশনটাকে কল স্টার্ট, এখানেও ফাংশনটাকে কল করে দিলাম। ডাটা ফেজ ডাটাটা কল করে দিলে হয়ে যেতেছে। আচ্ছা, এখন যদি আমি নেটওয়ার্ক ট্যাবে যাই, গিয়ে ধরো আমি গ্রিডে ক্লিক করলাম, তাহলে গ্রিডের এটা অ্যাজাক্স রিকোয়েস্টে চেক করলাম, এই যে লেআউট কি আসছে? গ্রিড। গ্রিড। লিস্টে যদি ক্লিক করি, লিস্ট আছে। গ্রিডে ক্লিক করলাম, গ্রিড। গ্রিড তার মানে আমার ক্লিকের উপরে বেস করে কিন্তু আমার এই লিস্ট এবং গ্রিডটা শো করতেছে।
কাজ করতেছে, আমার প্যারামিটারের সাথে পাস হচ্ছে। এখন জি এখন আমার রেন্ডারটা চেঞ্জ করতে হবে, তাই না? হ্যাঁ, জি, প্রোডাক্টের সাথে করতে হবে। সো এটার জন্য আমার যাইতে হবে কোথায়? আগে হচ্ছে আমাদের স্টাইলটা নিয়ে আসতে হবে। ফাংশনসে যাই, আগে স্টাইল অলরেডি লোড করানো আছে। আপাতত আমি হচ্ছে লিস্টের যে লেআউটটা, সেই লেআউটটা আগে নিয়ে আসি আমি। ঠিক আছে, এই জি লিস্টের লেআউটটা আমি কোথায় পাবো? এটা এইচটিএমএল এর ভিতরে পাবো। ভাই এইচটিএমএল, গ্রিডের ইটা আগে নিয়ে নেন, এখানে তো লিস্ট অলরেডি আচ্ছা লিস্ট তো অলরেডি আছে, গ্রিডটা লাগবে। সো গ্রিডের লেআউটটা কোথায় থেকে পাবো এটা দেখি নাই। হ্যাঁ ওই যে ভাইয়া প্রোডাক্ট লিস্ট এটা, গ্রিড উপরে আছে। হ্যাঁ আমি এখানে এটাকে ধরেই সার্চ দিব। ঠিক আছে, গ্রিডে এরকম ইউএলএলআই করে এতগুলা ইউএলএলআই বানাইছে কেন? এইচটিএমএল তো ও তো এতগুলো ইউএলএলআই বানাবে। ভাইয়া ডিপটা সহ নিয়ে নেন, এই উপরকারে এই প্যারেন্ট ডিপটা সহ নিয়ে নেন। এটা লাগবে না, এটা অলরেডি এখানে আছে। ও এই যে দেখো, জি জি আমাদের শুধু ভিতরের লেআউটটা চেঞ্জ করা দরকার। হুম সো আমি একটা কাজ করি, আপাতত এই ওয়েলটাকে বাদ দিয়ে এটাকে, কমেন্ট করে রেখে দেন। আচ্ছা এটার নিচেই থাকুক, সমস্যা নাই। হুম, আমার 3টা কলাম আসছে, তাই না? হ্যাঁ জি এই প্রত্যেকটা ইউএলএলআই হচ্ছে একটা করে কলাম নিছে, তাহলে হুম সরি 3টা রো নিছে, 3টা ডিফারেন্ট রোতে নিছে। আমি দেখি আমি যদি এখানে কাউন্টিং বাড়াই তাহলে কোথায় যায়? এটা মূলত হচ্ছে ইয়ার ভিতরে যাইতেছে ভাইয়া। হুম সেম অ্যাকশন। সেম অ্যাকশন বলতে ভাইয়া উপরকার স্টাইলটা ঠিক আছে, নিচে হচ্ছে স্টাইলটা ভেঙে গেছে মূলত। এটারই হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করা আছে, এই জন্য নিচে নিচে চলে গেছে। র্যাপ দেওয়া আছে, এই জন্য নিচে নিচে চলে গেছে। और डिजाइन लेआउट सेंस না, এগুলা করার কোনো মানেই হয় না। ভাইয়া এখানে মনে হয় এই সিস্টেমে করা আছে, যখন ওই যে গ্রিডে ক্লিক করবে তখন লিস্টিং এর ওইটা হাইট হয়ে যায়, ওইটা শো করবে। আর যখন লিস্টিং এ ক্লিক করবে তখন গ্রিডের ওইটা হাইট হয়, ওইটা শো করবে। এরকম করে করছেন মনে হয়। মার্জিং দিয়ে কেন করবো? আমার তো মনে হয় এরকম করেই করছে এটা। এটাই ঠিক আছে। দেখো সেম লেআউট হয়ে গেছে না? হ্যাঁ জি জাস্ট দুই একটা জিনিস চেঞ্জ করলেই হবে, দুই এক লাইনে সিএসএস লিখতে হবে। স্ট্রাকচার ছবি বাজে করা। আমরা তো ওকে, তাহলে এরকম বাজে স্ট্রাকচার সেল করতে পারি। না এটা ইনভার্টার এলিমেন্টের
ইনভার্টার এলিমেন্টের বিষয়টা কি, ওইখানে হচ্ছে তোমার একটা সাবস্ক্রিপশন কিনলে তুমি সবগুলা পেয়ে যাচ্ছ, হ্যাঁ ঠিক না? সো ওই জন্য ওইখানে টেমপ্লেট অত ভালো পাবে না, যেখানে থিম ফরেস্টে প্রত্যেকটা থিমের জন্য তোমাকে আলাদা করে চার্জ দিতে হবে। কেন তোমাকে এত ভালো এলিমেন্ট ইনভার্টার এলিমেন্ট দিবে? তারপরে আর এগুলা তাহলে মেইনলি পুরাতন, হ্যাঁ এগুলা হুম, পুরাতন, এগুলা যখনকার করা ওই সময় এইভাবেই সিএসএস করা হয়। জি ভাই এখন তো অনেক হয়েছে, এখন তো এরকম কেউ এইচটিএমএল এইচটিএমএল কোড এরকম করে না, ডিরেক্ট এখন যে প্রোগ্রাম ইয়ের জন্য চাইতেছে ওইটার জন্য ডিজাইন করে দিতেছে। হ্যাঁ এখন র এইচটিএমএল দেয় না, সাধারণত র এইচটিএমএল এখন কেউ আর দেয় না। আচ্ছা যাক, এটা আমরা স্ট্রাকচার বানাই নিতে পারতেছি, সমস্যা নাই। উম, আমাদের আসলে আমাদের এই লেআউটের যে কি বলে স্ট্রাকচার, জি ভাই। এটা চেঞ্জ করে এইরকম এলআই তে কনভার্ট করতে হবে, হ্যাঁ ঠিক আছে? এটা একটা কাজ। সেকেন্ড আরেকটা কাজ হচ্ছে এখানে যে ইউএলএলআই এর যে প্রোডাক্ট লিস্ট যে ক্লাসটা আছে, সেই প্রোডাক্ট লিস্ট ক্লাস বাদ দিয়ে এখানে গ্রিডের একটা ক্লাস নিয়ে আসতে হবে এবং সেই ক্লাস অনুযায়ী আমাদের ডিজাইনটা করাতে হবে। ঠিক আছে? জি জি ভাইয়া। দুইটা কাজ এখানে। সো আমি যেটা করব, প্রথমে এলআইটাকে কনফিগার করে নিব। এলআইটাকে কিভাবে কনফিগার করব, আমার ফাংশনসে যাব, যাওয়ার পরে আমার এখান থেকে যে এলআইটা রেন্ডার হচ্ছে না, হ্যাঁ এইটা তো ডিরেক্টলি এলআই রেন্ডার হচ্ছে, তাই না? জি। সো আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা কন্ডিশন ইউজ করে দিব, যদি লেআউট লিস্ট হয় তাহলে এইটা, হুম, ইলস হইলে এটা, জি ভাইয়া। ঠিক আছে? ইলসে জি। কেন দিয়ে দিতে পারতেছি, কারণ এর বাইরে আমার আর নাই। আর নাই। যদি আরো থাকতো তাহলে আমি এখানেও ইলস ইফ দিয়ে দিতে পারতাম, ঠিক জি আছে? যেহেতু আর নাই, সো তার মানে আমার লিস্ট হইলে এইটা, আর যদি লিস্ট না হয় তার মানে এটা গ্রিড ভিউ হইলে নিচেরটা, ঠিক আছে? এখন এই ভ্যালুটা কিভাবে ধরবো, ভ্যালুটা ধরা খুবই সিম্পল, আমরা অলরেডি লেআউটের মধ্যে পাঠাইছি প্যারামিটারের ভিতরে। সো জি আগের গুলাই জাস্ট হচ্ছে ক্লাসটা চেঞ্জ হয়ে লেআউট হয়ে যাবে, জি বুঝা গেছে? জি ভাইয়া। সো এইখানে এখন আর ওয়ান দেয়া লাগবে না, এখানে আমরা ডিফল্ট ভাবে লিস্ট রাখতে পারি। সো লেআউটের মধ্যে এখন আমরা এখানে এই ভ্যারিয়েবলটা বসাই, জি লেআউট ডাবল ইকুয়াল যদি লিস্ট হয়। ওকে। বোঝা গেছে? জি ফারহান, বুঝতে পারতেছি? ভাই আরেকবার একটু ইয়ে করেন, আমার নেট চলে গেছিল। আচ্ছা, আমরা যেটা করছি সেটা হচ্ছে যে অ্যাজাক্স হ্যান্ডেলার থেকে তো এই কুয়েরি ডট লেআউটের ভিতরে আমরা লিস্ট থেকে যখন ক্লিক করব তখন লিস্টের ভ্যালুটা পাঠাবো আগের গুলোর মতোই। আগেও যেরকম আমরা হচ্ছে কুয়েরি ডট ব্র্যান্ড পাঠাই দিছি ভ্যালু, তারপরে কুয়েরি ডট ক্যাটাগরির ভ্যালু পাঠাইছি, মানে এই ভ্যারিয়েবলটাকে আমরা হচ্ছে আস্তে আস্তে এক্সপ্যান্ড করতেছি। যত অ্যাজাক্স রিকোয়েস্ট সেন্ড হবে বা যত আমাদের ভ্যালু অ্যাড হতে থাকবে, জাস্ট এই ভ্যারিয়েবলটার ভিতরেই সবকিছু অ্যাড করে দিচ্ছি। ফাইনালি যখন ফেস রিকোয়েস্টটা পাঠাবো তখন ওই ভ্যারিয়েবল পুরোটা পাঠাই দিলেই আমাদের কাজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, জি এক সো জায়গা থেকে রিকোয়েস্ট সেন্ড হবে। ইয়েস, সো তখন হচ্ছে তোমার আমরা যে ক্লিকের জন্য যখন লিস্টে ক্লিক করলাম তখন লিস্টের লেআউটের মধ্যে লিস্টটা পাঠাই দিলাম, আর যখন হচ্ছে গ্রিডে ক্লিক করলাম তখন হচ্ছে লেআউটের ভিতরে গ্রিড ভ্যালুটা পাঠাই দিলাম, ঠিক আছে? জি তাহলে আমরা যখন এই রিকোয়েস্টটা সেন্ড করতেছি আবার, তখন যখন লিস্টে ক্লিক করবো তখন লিস্ট ভ্যালু যাবে, গ্রিডে ক্লিক করলে গ্রিড ভ্যালু যাবে। এরপরে যেটা করছি আমরা এই ভ্যালুটাকে তো ধরতে হবে, তাই না? হ্যাঁ ফাংশনস এর মধ্যে এসে আমরা ওই যে লেআউট যে নামটা দিছিলাম, তারপর একটু দেখে নেই, এখানে নাম কি দিছিলাম, কোয়েরি ডট লেআউট। লেআউট। আমরা তো এইগুলাকে ধরেই তো আমরা ফাংশনের ভিতরে সব ডাটা গেট করতেছি, তাই না? হ্যাঁ যেমন এই যে ক্যাটাগরি কই থেকে আসছে, এই যে এখানে ক্যাটাগরি আছে। হুম, ব্র্যান্ড কই থেকে আসছে, ওইখানে ব্র্যান্ড আছে এই জন্য। সো এখানে কি দিছি, লেআউট, তার মানে আমাদের এখানেও এই লেআউট দিয়ে আবার ভ্যালুটাকে ধরতে হবে পোস্ট রিকোয়েস্টের মধ্যে।
ঠিক আছে। জি হ্যাঁ ভাইয়া। এখন আমরা নিচে এসে যেটা করছি যে আগের তো একটা এলআই ছিলই, ঠিক না? জি আগের এলআইটা ওর মতো আছে, কিন্তু একটা কন্ডিশন অ্যাড করে দিছি যে যদি লেআউটটা যদি লিস্ট ভ্যালু হয়, মানে লেআউটের ভ্যালু যদি লিস্ট হয় তাহলে এই এলআইটা শো করবে, আর যদি লিস্ট ভ্যালু না হয় তাহলে তো আমরা জানি লিস্ট না হলে এটা কি ভ্যালু হবে, গ্রিড, গ্রেট। তার মানে জি এটা শো হবে এলসে। জি বুঝা গেছে? জি ভাইয়া। জি জি ঠিক আছে। তো এখন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার ভিতরের যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলো চেঞ্জ করে ফেলবো আমাদের আগের যে ফাংশন গুলো আছে সেগুলোকে দিয়ে। ওকে। হুম। আচ্ছা, আমরা প্রাইসটা আপডেট করি নাই, আমরা প্রাইসটাকে আপডেট কিভাবে করব এটাও দেখবো। ওকে, এখন তাহলে আমরা এই ভ্যালুটাকে আপডেট করে দেই। সো এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, ঠিক না? জি ভাইয়া। ওকে, এইটা প্রোডাক্টের টাইটেল। প্রোডাক্ট নেম, এটা প্রোডাক্টের টাইটেল। সো এই প্রোডাক্টের টাইটেলটা যাবে হচ্ছে এইখানে। তারপরে প্রোডাক্টের পার্মালিঙ্ক কোথায়? আমরা কি আগে পার্মালিঙ্ক ইউজ করছি না? প্রোডাক্ট পারমালিঙ্ক ইউজ করা হয় নাই। পার্মালিঙ্ক ইউজ করি নাই। না ভাইয়া, আমরা হচ্ছে স্লাগ দিয়ে করছি। আমরা একটু এই ভ্যালুগুলো একটু ডাইনামিকের দিকে একটু নজর দিতে হবে তাহলে। আচ্ছা, এই টাইটেলটা আমাদের এই ভিতরেও লাগবে। এখানে একটা অনেক বেশি করে গেছে। এই সেম টাইটেলটা এখানে দিয়ে দিব। So, এইখানে হচ্ছে দিব কি, গেট দা পার্মালিঙ্ক। আচ্ছা, গেট দা পার্মালিঙ্ক দিলে কি পাবে? প্রোডাক্টের লিংক যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা পাবে। So, আমাদের লিঙ্কটা বেশ কিছু জায়গাতে দরকার, এইগুলো জায়গাতেও আমরা বসাই দিব। ঠিক আছে। আর এখানে ইমেজটা দরকার, আমরা কি ইমেজ শো করাইছিলাম? হ্যাঁ, ইমেজ শো করাইছি। So, আমাদের এই ইমেজটা যাবে হচ্ছে এইখানে, মেইনলি ইমেজটা ছিল। So, আমরা এই ট্যাগের ভিতরে ইমেজটাকে ছেড়ে দিব। না, এটা ইমেজ না, এটা কি, এটা ফ্রন্ট এন্ড থেকে আমাদের দেখতে হবে। ইমেজ হচ্ছে এই যে এইটা। এইটা হচ্ছে ইমেজ, এটাকে রিপ্লেস করে দিলাম। আচ্ছা, আপাতত বুঝতে পারবো আমরা যে লেআউটটা চেঞ্জ হয়েছে কিনা, এগুলো ডাইনামিক করতে পারবো, সমস্যা নাই। আমরা এখন একটু চেক করে দেখি কি হয়। ডিফল্ট ভ্যালু হচ্ছে আমাদের নেটওয়ার্ক ট্যাব থেকে যদি আমরা রিলোড করি, ডিফল্ট ভ্যালু যাবে হচ্ছে লিস্ট, ঠিক আছে। আমরা যদি এখন গ্রিডে ক্লিক করি, এই যে দেখো গ্রিডের ভ্যালুটা আসছে, ঠিক না? জি কিন্তু আমাদের ভ্যালু গুলো ডাইনামিক করা হয়নি, এখনো শো করতেছে না। প্রোডাক্টের টাইটেলটা ডাইনামিক হয়েছে, ঠিক আছে, মানে যতটুকু চাওয়ার ছিল ততটুকু হয়েছে। ওকে। জি কিন্তু মেইন ওই যে জিনিসটা হচ্ছে, হ্যাঁ বলো। নিচে একটা কোয়ান্টিটি আছে, ওইটা আপনার ওই যে প্রোডাক্টের ইমেজের মধ্যে চলে গেছে। টাইটেলের নিচে দেখেন শো করতেছে বর্ডার এটা লাইন। হুম। এটা হ্যাঁ। আচ্ছা, এটা আমরা তো পুরো জিনিসটাকে এখনো ডাইনামিক করি নাই, আমাদের এখনো ক্লাস নিতে হবে এখানে। ঠিক আছে, জি আমাদের এখানে তো একটা একটা করে আসবে না, আমাদের এখানে তিনটা চারটা করে আসবে। সো এটার জন্য আমাদের এখানে একটা ক্লাস নিতে হবে, কারণ হুম আমাদের লেআউটে ঠিক ওই রকম ভাবেই আছে। হুম, জি লিস্টে যদি যাই, প্রোডাক্ট গ্রিড, আমাদের এই আইকন গুলো আমরা যেহেতু কাজ করি না, এই আইকন গুলো আমরা বাদ দিয়ে দিই, সেকশনস এর আইকন গুলো বাদ দিয়ে দিই। ভাই অলরেডি ওখানে আইকনগুলো নাই কেউ, বুঝছেন? এখানে শো করতেছে না, এখানে শুধু বক্সগুলো আছে। এখানেও আইকন এর অপশনটা বাদ দিয়ে দিই। এই ডিপটা ফেলে দিলে হচ্ছে চলে যাবে।
আচ্ছা, এটা হচ্ছে কি অ্যাজাক্স থেকে বাদ দিচ্ছি তাই না? প্রোডাক্ট থেকেও আমাদের এটাকে বাদ বাদ দিয়ে দিতে দিতে হবে, হবে। কারণ প্রোডাক্টের লেআউটটা তো প্রথমে শো করতেছে। সো প্রোডাক্ট থেকেও এটাকে আমরা বাদ দিই। এখন ওকে, গ্রিডে গেলাম, গ্রিডের লেআউট আসলো, গ্রিডেও লিস্টে আসলো, গেলাম, লিস্টের লিস্টের লেআউট লেআউট আসলো। আসলো। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। এখন গ্রিডের লেআউটটাকে আমরা একটু ঠিকঠাক করি, এইচটিএমএল এর মতো করে করি। ওকে, জি আমাদের এইচটিএমএল এর যে স্ট্রাকচারে আছে সেটা হচ্ছে ইউএল এর মধ্যে প্রোডাক্ট গ্রিড নামে হচ্ছে একটা ক্লাস আছে তাই না? হ্যাঁ, জি সো আমরা এটাকে একটু বসায় দিয়ে দেখি এটা দিয়ে কাজ হয় কিনা। এইখানে প্রোডাক্ট লিস্ট না প্রোডাক্ট গ্রিড দিলাম, এই যে দেখো। 100% কাজ করে ফেলছে। ঠিক আছে, জি জি ভাইয়া। আচ্ছা এটার বেশ কিছু জিনিস করতে হবে আমাদের। উইথ 100% করে দেই, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, ফ্লেক্স র্যাপ। কিন্তু ভাইয়া র‍্যাপ করলেও তো হচ্ছে তখন পেজিনেশনটাও এর ভিতরে আছে, তো এই জন্য পেজিনেশনটাও সমস্যা করতেছে। পেজিনেশনটা নিচেই দরকার। পেজিনেশন আপনি হচ্ছে যখন 3টা ছিল তখন পেজিনেশনটা হচ্ছে ইয়ের সাথে সাইডে চলে আসছিল, প্রোডাক্টের সাইডে চলে আসছিল। ওইটা তো আমি চাই না। ওইটাই হইতেছে এখানে। আপনি জাস্ট হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সটা অফ করেন, তাই দেখতে পারবেন। এই যে এটার নিচে তো আমার দরকার নেই, ঠিক না? আমরা এই পেজিনেশনটাকে এই এটার বাইরে বাইর করে দিই, ঠিক আছে? জি ভাই, এখন ঠিক আছে। এখন ঠিক আছে, কিন্তু দুইটা করে আসতেছে কেন? আমার তো তিনটা করে দরকার। কলামে 3টা দরকার আমাদের। সো আমার এখানে উইডথটা মেবি কমাই দিতে হবে একটু, হ্যাঁ, ওইটা তাহলে তিনটা করে হবে। হ্যাঁ, আরেকটু আরেকটু 245 করে দিলাম, আর আমি এখানে ফ্লেক্স রাখি। এই যে, এখন তাহলে আমার কন্ট্রোলিংটা বেড়ে যাবে, ঠিক আছে? আমি যদি ফ্লেক্স করে দেই তখন কিন্তু আমার এই পেজিনেশন নিয়েও আর চিন্তা করা লাগতেছে না, হ্যাঁ, তখন ঠিক আছে? পেজিনেশনটা তাও ভাইয়া যখন হচ্ছে আমার প্রোডাক্ট সাপোজ হচ্ছে এই ইয়েতে হচ্ছে 2টা আছে, তখন এটা হচ্ছে উপরে সাইডে চলে যাবে। এটা হচ্ছে পেজিনেশনটা এই ইয়ের বাইরে রাখলে সবচেয়ে ভালো হয়। এলআই এর বাইরে। হ্যাঁ, ওকে, আমরা পেজিনেশনটাকে এলআই এর বাইরে দিতে পারি কিনা দেখি তাইলে। আচ্ছা, এটা এলআই এর বাইরে আছে, এটা এলআই এর পরে আছে তাই না? হ্যাঁ, এলআই এর একদম শেষে আছে। শেষে আছে। এটা এল এর ইয়ের এই ইয়ের বাইরে দিতে হবে, এই ডিপের বাইরে দিতে হবে মূলত। ডিভের বাইরে দিতে হবে, রাইট। আচ্ছা, এটাকে ডিভের বাইরে দেই তাইলে। এটাকে ডিভের বাইরে দিতে গেলে কি করতে হবে? আমাদের যে এই ওয়েলটা আছে না, এই ওএলটার বাইরে দিতে হবে এটা। আচ্ছা আমরা এটাকে ওয়েল এর বাইরে দিব, তাই তো? হ্যাঁ, ওয়েল এর বাইরে দিলে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি আমি বলি, দেখো আমি এটাকে ওয়েল এর বাইরে দিলাম। আমরা জেএস থেকে কোন ডাটাটুকুকে রেন্ডার করতেছি? এটার ভিতরের ফুল কন্টেন্টটাকে, জি ভাইয়া। ঠিক না? হ্যাঁ, পেজিনেশনটাকে যদি আমি বাইরে নেই, এখন পেজিনেশন নিলে পেজিনেশন শো করবে দুইটা। কেন দুইটা শো করবে? ওয়েলের ভিতরের কন্টেন্টটা কিন্তু এমটি করে দিচ্ছিল, হ্যাঁ, পেজিনেশনটা সহ এমটি করে দিচ্ছিল, কারণ পেজিনেশনটা ওয়েলের ভিতরে ছিল। কিন্তু ওয়েলের ভিতরে থাকলে তো হচ্ছে আবার হচ্ছে রেসপন্সিভ ওইদিকে হচ্ছে যে ইস্যু ক্রিয়েট করতেছে। না, ইস্যু ফিক্স করবো কিভাবে সেটা পরে পরে আসতেছে, বাট আমি সিনারিওটা বলতেছি আর কি। এখন আমি যদি ওয়েলটাকে যদি আমি বাইরে নেই, তাহলে আমার এখান থেকে ওয়েল সহ রেন্ডার করে পাঠাইতে হবে, হ্যাঁ, ঠিক আছে? জি তাহলে যেটা করা লাগবে, এই ওয়েল এবং এই পেজিনেশন যেটা আছে সেটাকে আরেকটা ডিভের ভিতরে ঢুকাইতে হবে। তাহলে এই ডিভের নাম ক্লাসটা দিতে হবে মূলত হচ্ছে প্রোডাক্ট
লিস্ট আইটেম র্যাপার দিয়ে দিলাম, এটা লিস্ট গ্রিড যেটাই হতে পারে। এটার ভিতরে আমার এই ফুল ওয়েল এবং পেজিনেশন দুইটাই যাবে। এখন ওই র্যাপারটা ধরে মূলত হচ্ছে HTML ই করে ফেলবো। এইটুকু কি বোঝা গেছে? জি ভাইয়া। জি। আচ্ছা, এখানে ক্লাস না দিয়ে এটাকে আইডি দিই, প্রোডাক্ট আইটেম র্যাপার। আচ্ছা, এখন তাহলে আমার এই ওয়েলটাও তো এমটি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এটা এই এখন এমটি না ওয়েলের ক্লাসটাও আমার হচ্ছে এইটার ভিতরে তাহলে দিতে হবে, ঠিক আছে? জি ভাই। এটা কোথায় যাবে? এটা হচ্ছে আমার এই লুপের বাইরে যাবে, এইখানে যাবে ওয়েল এবং এখানে যাবে ওয়েল ক্লোজ, এবং তারপরে গিয়ে আসলো আমার হচ্ছে পেজিনেশন। পেজিনেশন। অথবা আমি এটাকে এই পুরোটুকুকে কাট করে নিতে পারি এবং এইখানে দিতে পারি। ভাইয়া WP সেট পোস্ট ডাটা ওটার ভিতরে রাখেন, এটা না, এটার সাথে এটা রিলেশন নাই। রিলেশন নাই। আচ্ছা, না, এই পেজিনেশনে তো আমার কোয়েরি লাগবে, জি এটাকে ভিতরেই রাখতে হবে। এটা ঠিক আছে। জি ভাইয়া, ওয়েল ক্লোজ হইলো, এখানে ওয়েল শুরু হয়েছে, হয়েছে এখানে লিস্টার লুপটা চললো, চলার পরে ওয়েল ক্লোজ হইলো এবং হচ্ছে আমার তারপরে পেজিনেশনটা আসলো, আসলো। ঠিক আছে? জি ভাই। এখন তাহলে আমাদের এই ফুল যে রেন্ডারিংটা, এই রেন্ডারিংটা তাহলে প্লেস হবে কোথায়? এইটা ডিভের ভিতরে, তাই না? হ্যাঁ, সো এই ডিভটা আমরা হচ্ছে অ্যাজাক্স এর মধ্যে নট এমটি যেখানে চেক করে দিয়েছিলাম প্রোডাক্ট লিস্ট, ওটা এখন প্রোডাক্ট লিস্ট না হয়ে প্রোডাক্ট। হয়ে যাবে প্রোডাক্ট লিস্ট র্যাপার। ফারহান, বুঝতে পারতেছি? জি ভাইয়া। Great. এগুলা কিন্তু মানে মোটামুটি অ্যাডভান্স লেভেলেরই কাজ, হ্যাঁ, এতটা ইজিও না। জি ভাইয়া, ইজি হলে তো কখনই হইতো। দেখছো, এখন কিন্তু কাজ করতেছে কিন্তু এটা লিস্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের জন্য আরেকটু সহজ হয়েছে। কি সহজ হয়েছে? আরে আমার লোড করার জন্য, গ্রিডটা লোড করানোর জন্য সহজ হবে এখন। Grid করানো সহজ হয়েছে, কারণ কি আমার এই যে ওয়েলটা যেহেতু এখান থেকেই রেন্ডার হচ্ছে, তার মানে আমি চাইলে এখানে কন্ডিশনালি ক্লাসটাও রেন্ডার করা দিতে পারি। যদি লেআউট যদি ডাবল ইকুয়াল গ্রিড হয় তাহলে তাহলে গ্রিডের ক্লাস আসবে, এলসে লিস্টের ক্লাস ক্লাস আসবে। আসবে। কি ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, ট্যারেং সুন্দরভাবে শেষ হয়েছে। আচ্ছা, আমরা একটু এটাকে একটু ক্লিন কইরা ফেলি। জি হ্যাঁ, ভাইয়া। এইটাকে একটু বাদ দিয়ে দেই এখান থেকে। আর যেটা করি সেটা হচ্ছে যে এখানে আমরা ডেসক্রিপশনটা নিয়ে আসি, ডেসক্রিপশনটা নিয়ে আসলে ডেসক্রিপশন লাগবে না, অথবা না, কারণ প্রোডাক্ট গ্রিডে এরকম ডেসক্রিপশন রাখা হয় না। ডেসক্রিপশন না দিলে তাইলে এই দিকটা শুরু হয়েছে কোথায়? নিচে একটা বাটন দিলেই হবে, যে বাটন দিয়ে ক্লিক করে রিড মোর প্রোডাক্টের মোর এটা জানতে পারবে। উপরে কি কোনো বাটন টাটন আছে? ভিউ মোড দিয়ে দিই, ভিউ মোড দিলে কি আসে দেখি। বাটন ভালো আসে না। বিটিএম প্রাইমারির কালার এমন কেন? ভাইয়া এটা হচ্ছে ইয়ের কালারটা ধরছে। থিমের
থিমের প্রাইমারি কালারটা ধরছে। বিটিএন থেকে ধরছে তাইলে। হ্যাঁ হুম, এই এখন সুন্দর লাগতেছে, এটা চলবে। ঠিক আছে, সেন্টার করতে পারলে ভালো হইতো। এই তো সেন্টার হয়ে গেছে। এখন বটম একটু প্যাডিং দিয়ে দিলেই বুটস্ট্র্যাপ কি নাই নাকি? বুস্টার তো ছিল এটাতে, কিন্তু পাচ্ছে না। আচ্ছা, আমরা এখানে একটু স্টাইল লিখে দিই, যদিও বা এটা তোমরা করো না, এটা করা মোটেও ভালো না। ইনলাইন সিএসএস লেখা ভালো না। ওকে, আর টেক্সট চ্যালেঞ্জ সেন্টার দিতে হবে কোথায়? এটা হচ্ছে আমাদের এলআই তে যাবে, তাই না? হ্যাঁ জি, এলআই তে এখানেই আছে, এখানে টেক্সট আমি স্টাইল দিই। আচ্ছা, বুটস্ট্র্যাপ নাই কি আমাদের এখানে অ্যাড করি নাই? বুটস্ট্র্যাপ থাকলে সুবিধা হতো, এগুলা ক্লাস। বুটস্ট্র্যাপ মেবি অ্যাড করা হয় নাই। ওকে, আপাতত চলবে, ঠিক না? জি, আচ্ছা, আরেক জিনিস ও যেটা হ্যাঁ, করতে চাইছিলাম, উইডথটা কমাইতে চাইছিলাম। সো এই প্রোডাক্ট গ্রিডের উইডথটা এটা দিয়ে দিব হচ্ছে 245 45। পিক্সেল। সো এটা ভাইয়া দুটো সিএস 250 দিলেও হবে। 250 দিয়ে দেখি। 250-45 মধ্যেই। 254 পর্যন্ত যায়, আমরা 50-এ দিয়ে রাখি সেফ। গ্লোবাল সিএসএস, আচ্ছা, টিডি টিডি করেই কাজ করতেছিলাম না? জি ভাইয়া। জি ভাইয়া। 250 পিক্সেল। ওকে, এটা হচ্ছে লিস্ট ভিউ, এটা হচ্ছে আমাদের গ্রিড গ্রিড ভিউ। সুন্দর। এনলার্জ ইমেজে। আচ্ছা, ও ওয়াও, ইমেজের ইয়ে সহ আসতেছে, ঠিক আছে, এটা করে ফেলি তাহলে। বড় হচ্ছে। তাহলে আর একটু ভালো লাগবে। আর একটু ইন্টারেক্টিভ লাগবে। অ্যাকচুয়ালি এনলার্জ ইমেজে এখানে ইমেজের ইউআরএলটা দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, জি, তো আমরা এখানে কিন্তু ইউআরএল নেই নাই, থাম্বনেল নিছে। তো আমরা থাম্বনেইল নিছি। So, আমরা একটু ইউআরএল নেই। Get thumbnail URL is equal to just get the post thumbnail URL, এবং এখানে একটা আইডি দিয়ে দিতে হবে, এবং সেকেন্ড প্যারামিটারে হচ্ছে যে আমি কোন সাইজের ইমেজটা চাই সেটা। এটা একটা ফাংশন, গেট দ্য পোস্ট থাম্বনেল ইউআরএল। এটার প্রথম প্যারামিটারে হচ্ছে পোস্টের আইডি। পোস্টের আইডি এখানে কি? এই যে গেট দ্য আইডি, ঠিক আছে? আমরা জি। যেরকম টাইটেলের জন্য গেট দ্য টাইটেল, আইডির জন্য গেট গেট দ্য দ্য টাইটেল। আইডির জন্য কি? গেট দ্য আইডি। আইডি। আর সেকেন্ড প্যারামিটারে হচ্ছে ইমেজের সাইজটা কতটুকু হবে। হ্যাঁ, এটার হচ্ছে বেশ কিছু মেজারমেন্ট আছে, যেমন থাম্বনেল সাইজ, ফুল সাইজ, তারপরে হচ্ছে কাস্টম সাইজও দেওয়া যায়। তুমি যদি কোনো সাইজ রেন্ডার করে থাকো, ওই সাইজের নাম দিতে পারবা, এটা ডকুমেন্টেশন থেকে দেখে নিতে পারছি। এখানে বেশ কিছু সাইজ ভ্যারিয়েশন আছে। সো আমরা যেহেতু বড় আকারে শো করব, এই জন্য এটাকে ফুল রাখতেছি। আর যদি জি, এটা ছোট হইতো তাহলে এটাকে আমরা থাম্বনেল দিয়ে দিতে পারতাম, জি। ঠিক আছে? ফুল থাম্বনেল দিলে দেওয়াই একটু ভালো। সাইজ ছোট আসবে। ফুল যেহেতু ইমেজটা অনেক বড় আকারে শো হবে, এই জন্য আমরা এখানে ফুল ইমেজ দিচ্ছি। জি, তাহলে রেজুলেশনটা ভালো আসবে ইমেজের। কিন্তু সবসময় ফুল দিলে কিন্তু ভালো না। না, প্রোডাক্টের ইমেজ যদি ফুল দেই তাহলে তো অবস্থা খারাপ। যেমন ধরো গ্রিড ভিউ শো করতেছে আমাদের এখানে, তাই না? হ্যাঁ, জি, গ্রিড ভিউতে ধরো 50টা আইটেম আছে। হুম, জি। তখন যদি তুমি ফুল সাইজের ইমেজ দাও, এটা রেন্ডার হতে অনেক সময় লেগে যাবে। সময় লাগবে। হুম, তো ওই সময় তোমাকে থাম্বনেল দিয়ে দিতে হবে, এবং পেজের লোড স্পিড কমায়, মানে লোড তখন দেখবা যে অনেক দ্রুত দ্রুত হয়ে যাবে। হুম। জি ভাইয়া, এই জিনিস ও, লিংকে চলে গেছে, লিংকে যাব না আমি, ইয়াস। যেটাতে ক্লিক করব সেটারই ইমেজ আসবে, তাই না? জি, আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস ইনহ্যান্স করতে পারি, সেটা হচ্ছে যে পোস্ট পার পেজ। হ্যাঁ, জি, যখন কেউ গ্রিড ভিউতে ক্লিক করবে, পোস্ট পার পেজটা বেড়ে যাবে। আগে তো ছিল 6টা, এখন আমরা 3টা কলামে শো করাতে চাই, মানে 9টা, জি, ঠিক আছে? জি তো ভাই। এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে পোস্ট পার পেজের ডিফল্ট ভ্যালু 6, তাই না? জি, তো আমরা এই 6 এর এই ভ্যালুটাকে মডিফাই করে ফেলতে পারি। আমরা যদি লিস্ট পাই তাহলে হচ্ছে তোমার এটাই থাকবে, আর যদি গ্রিড পাই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 9। 9।
ঠিক আছে? জি তো আমরা এটাকে এইখানে নিয়ে আসি এবং এখানে একটা ভেরিয়েবল নেই, ডিফল্ট পোস্ট পার পেজ ইজ ইকুয়াল টু লেআউট ডাবল ইকুয়াল, যদি গ্রিড হয় তাহলে 6, গ্রিড হইলে 9 আর লিস্ট হইলে 6। 6 আর এই ভ্যারিয়েবলটাকে আমরা এখানে বসাই দেব। ঠিক আছে? জি Okay. এখন যদি আমরা একটু চেক করে দেখি, এখন কয়টা আছে এখানে? 9টা। 6টা। এখন 6টা গ্রিডে গেলাম, 9টা এটাতে গেলাম, এটাতে কিন্তু 6টাই আছে। সুন্দর। ঠিক আছে? জি দেখো ভাই এটা 6টা হয়ে যাওয়ার কারণে প্রেজেন্টেশন কিন্তু আবার 2টাতে নেমে গেছে, হুম 9টা হয়ে যাওয়ার কারণে। এটাতে যদি যাই, এটাতে কিন্তু আবার 3টা প্রেজেন্টেশন, জি এটাতে গেলে 2টা, 2টা নেক্সট পেজে গেলে নেক্সট পেজে ডাটা। এরকম হইলে কেন ভাইয়া? আচ্ছা, এরকম হয়েছে এটা স্ট্রাকচারের কারণে। ঠিক আছে, আচ্ছা, আমরা দেখি এখানে এই জন্য এটাকে ডিসপ্লে ফ্লেক্সে কনভার্ট করতে চাইছিলাম, বুঝছো? ফ্লেক্সে কনভার্ট করলে কোনো প্রবলেমই হতো না। ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, আর একটা কি জানো, ফ্লেক্স র্যাপ, র্যাপ। র‍্যাপ। এখন ঠিক হয়ে গেছে। এটা আমরা এই ক্লাস গ্রিডকে ধরে দিয়ে দিব। গ্রিড এইখানে বসবে, এটাকে কপি, সিলেক্টরটা আসছে, শুধু কপি রুল দিতে হবে, আর হচ্ছে এই নামটাকে চেঞ্জ করে দিতে হবে। দ্যাটস ইট। গ্রিডে গেলাম, গ্রিড ভিউ আসলো, নেক্সট পেজে গেলাম, নেক্সট পেজ আসলো। ঠিক আছে, জি ভাইয়া। ওয়ানে ক্লিক করলে যায় না কেন? ব্যাকটা এটা প্রিভিয়াস বাটনে ক্লিক করেন তো ভাইয়া। প্রিভিউ Previous এ কাজ click করতেছে করলেও না যায় না। ভাইয়া, মানে প্রিভিয়াস তাহলে ভাইয়া আগেও কাজ করতেছিল না, লিস্টে প্রিভিয়াস আগে কাজ করে নাই আমি দেখছি। ওই আবার ওয়ানে ক্লিক একেরটাই করলে কাজ করতেছে না খালি। হ্যাঁ হ্যাঁ, ওয়ানে যাচ্ছে না। অ্যাক্টিভটা কাজ করতেছে না মূলত। আচ্ছা, আচ্ছা, কাজ না করার কারণ আছে। কারণটা হচ্ছে এটার স্ট্রাকচারটা চেঞ্জ আছে এখানে। হুম, আমরা যে স্ট্রাকচারে ঢুকছি এখানে কিন্তু সেই স্ট্রাকচারে নাই নাই, ডাটাটা। জি ভাইয়া। জি ওকে, এইটা তাইলে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ফল ব্যাক নিতে পারি, কিন্তু এইটার জন্য তো ফল ব্যাক পাবো না। আমরা এইটা ফিক্স করতে পারবো। হ্যাঁ আমি যদি অ্যাজাক্স হ্যান্ডলারের ভিতরে এটাতে চাই একটু, ওকে, এখানে হচ্ছে আমরা যেটা করি, এই ভ্যালুটা পাচ্ছে না, হ্যাঁ, জি ভাই। জি ইউআরএল ফরম্যাটও নাই, সো এটা তাহলে পাওয়ানোর বুদ্ধি। ওকে, যদি এটা যদি না থাকে তাহলে এইভাবে একটা কন্ডিশন দিতে পারি, যদি থাকে তাহলে এই জিনিসটাই পাবে, হ্যাঁ, আর যদি না থাকে তাহলে আমরা আরেকটা ওয়ে করব, সেটা হচ্ছে query ডট পেস্ট ইকুয়াল ওয়ান 1, অ্যাকচুয়ালি
আমাদের হচ্ছে যেটাতে ক্লিক করা হবে সেটার যে টেক্সটটা আছে সেইটা ডলার jQuery this dot text টেক্সট টুতে গেলাম, ওয়ানে গেলাম, কাজ করতেছে। ঠিক আছে, জি টুতে গেলাম, ওয়ানে গেলাম। ওকে, আর কোনো কিছু তোমাদের বলার আছে বলো এখানে। Farhan, have your any question? বলো, তোমাদের এখানে সবই দেখানো হয়েছে অলমোস্ট, মানে অনেক কিছুই দেখানো হয়েছে। এগুলা ইয়ে করতে পারলে মোটামুটি ভালো কাজ করতে পারবে অ্যাজাক্স নিয়ে। জি আচ্ছা, আমি আর একটা জিনিস একটু ইমপ্রুভ করি, সেটা হচ্ছে যে এখানে প্রাইস গুলা নিয়ে আসা হয় নাই। জি ভাইয়া, প্রাইস জানানো হয়নি এটা। প্রাইস গুলা নিয়ে আসি, প্রাইস গুলো আমরা এখানে স্ট্যাটিক রেখে দিচ্ছি। প্রাইসের জন্য তেমন কিছু না, ই কমার্সের হচ্ছে ওরা স্ট্যাকটা সহ দিয়ে দেয়। হ্যাঁ, তো আমরা ই কমার্স ডকুমেন্টেশন প্রোডাক্ট প্রাইস রেন্ডার, ভাইয়া তো মানস্ট্যাক পারেন তাই না? আমি খুব বেশি প্রজেক্ট করছি এরকম না, কিন্তু ইয়ে করছি, ছোটখাটো প্রজেক্ট করছিলাম মানুষ থেকে। তোমার একটা ব্লগ সিস্টেম তৈরি করছিলাম, ভাইয়া। মানে টুকটাক এক্সপিরিয়েন্স আছে আর কি। আচ্ছা ভাই, হেডলেস ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে এটা একটু আমাদের ই করেন, একটা ভিডিও সাজেস্ট করেন তো ভালো একটা। ওকে, ভিডিও সাজেস্ট করবো না, কিন্তু হেডলেস এর জন্য তোমাদের ফ্রন্ট এন্ড সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ফ্রন্ট এন্ড মানে রিয়াক্ট জেএস। জি দাঁড়াও, হুম, এই যে এটা হচ্ছে প্রসেস। হ্যাঁ, প্রথমে হচ্ছে কমার্স এর এই প্রোডাক্টটাকে ধরে নিতে হবে। প্রোডাক্টের আইডি দিয়ে জিনিসটা হবে এরকম যে ধরো একটা অবজেক্ট থাকবে যেটার নাম হবে হচ্ছে প্রোডাক্ট, এবং এখানে ডাব্লিউসি গেট প্রোডাক্ট, ডাব্লিউসি গেট প্রোডাক্ট মানে হচ্ছে ও। কমার্স গেট প্রোডাক্ট, এবং এখানে আইডিটা দিয়ে দিব। জি ভাই। এই আইডিটা দিলে এ আমাকে একটা অবজেক্ট দিবে, ঠিক আছে। জি কি অবজেক্ট দেয় সেটা যদি আমরা একটু দেখি, আসলে হেডলেস ওয়ার্ডপ্রেসের উপরে যে খুব বেশি কন্টেন্ট আছে বিষয়টা এরকম না। হ্যাঁ, টুকটাক যেটুকু আছে ওইটুকু তোমার আমাদের মূলত হচ্ছে শুধু বেসিক টুকু ই হলে হবে, পরে অ্যাডভান্সের দিকে যখন যাব তখন আপনার হেল্প নিব। okay, এই যে দেখো আমি ফুল প্রোডাক্টের অবজেক্ট পাইছি। হ্যাঁ, হ্যাঁ এখানে ই কমার্সের ওই প্রোডাক্ট রিলেটেড অনেক কিছু আছে, ঠিক আছে। জি আমি এইখান থেকে প্রোডাক্টের এইচটিএমএল টা কিভাবে পাবো, এই যে জাস্ট এইটাকে ধরে গেট এইচটিএম গেট প্রাইস, এই জিনিসটা হচ্ছে যদি কল করে দেই তাহলে আমার ও প্রাইসটা দিয়ে দিবে। সো আমার প্রাইসটা কোথায় শো করাইছি, এইখানে, তাই না। স্পেন্ড কোনো কিছুই দরকার নেই আমার এখানে। আমি জাস্ট এইখানে যেটা করব সেটা হচ্ছে আমাকে সাজেস্ট করেই দিছে, এই প্রোডাক্ট থেকে গেট প্রাইস এইচটিএমএল এই মেথডটাকে কল করে দিব। এটা কি এটা দিছে? যেহেতু এটা যেহেতু একটা প্রোডাক্টের অবজেক্ট, সো এই প্রোডাক্টের অবজেক্ট থেকে আমি এই মেথডটাকে কল করে দিতে পারতেছি। দ্যাটস ইট। সো এই সেম জিনিসটা আমার এখানেও লাগবে। এখানে প্রাইস কই শো করাইছো? এখানে প্রাইস কি শো করে আদৌ লিস্টে, গ্রিডে? করাই নাই, গ্রিডে করাই নাই। গ্রিডে প্রোডাক্ট প্রাইস শো করে নেই। এই যে দেখো, এটা $18, এটা 20.18। প্রথমটাতে আসে নাই কেন? প্রথম পেজে আসে নাই কি জন্য? এটা ভাইয়া এরকম ভৌতিক কাণ্ড হয় কি জন্য? হুম, না আসা আসা লজিক আছে তো, কারণ আমরা ফাংশনে চেঞ্জ করছি। এই জিনিসটা তো আমাদের মেইন প্রোডাক্টে শো করাইতে হবে, কারণ আমাদের ইনিশিয়াল রেন্ডারটা তো এখান থেকে ও, হচ্ছে। ইনিশিয়াল রেন্ডারে তো শো করে নাই। আমরা খালি এখান থেকে করবো ওখান থেকে ওকে,
এই প্রোডাক্টটার সেম জিনিসটা এখানে নিতে হবে আমাকে আবার। আর হচ্ছে আমার প্রোডাক্টের এইচটিএমএলটা কই, প্রাইস বক্সটাকে জাস্ট এখানে এসে রিপ্লেস করে দিলাম। প্রাইস বক্সটাকে রিপ্লেস করে দিলাম। বোঝা গেছে? জি জি ভাই, আমাদের এরকম হলে প্রজেক্ট গন। এগুলো আস্তে আস্তে শিখে যাবা, বুঝছো? কেনে পেজিনেশনে সবকিছুতে কাজ করতেছে, আমার ফন্টিনটা কাজ করতেছে না, এমন তো এখানে অ্যাড করি না, এটা তোকে মনেই থাকবো না। এই যে দেখো এখন কিন্তু প্রাইস আলাদা আসছে, ঠিক না? জি ভাইয়া। আমি যদি নেক্সট পেজে যাই, নেক্সট পেজ, আমি যদি এখন গ্রিড ভিউতে যাই, গ্রিড ভিউ আসছে। আচ্ছা ভাই, মজার বিষয় আছে গ্রিড ভিউতে কিন্তু পেজ 2 তেই আমি আছি এখনো। হ্যাঁ, হ্যাঁ জি পেজ 1 এ যদি যাই, পেজ page 1 one, সুন্দর। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, যদি গ্রিডে যদি পোস্ট পার পেজটা যদি করি, এটা গ্রিড ভিউতে পোস্ট পার পেজ শো, এই যে হুম হুম পোস্ট পার পেজ যেটা আছে, পার হ্যাঁ পেজ, এটাতে হচ্ছে যদি হচ্ছে করি, এটা কি কাজ করবে এখানে? হ্যাঁ। হোয়াই নট। আমরা তো কুয়েরিটা একদম গ্লোবাল রাখছি, ঠিক আছে? জি আমাদের ভাইয়া, কুয়েরি এমন ভাবে সাজানো আছে প্রত্যেকটা জিনিসের সাথে লিঙ্কড এবং প্রপারলি কাজ কাজ করবে। করবে। কোনোটা আমরা ওভাররাইট করতেছি না। এটা হচ্ছে আমাদের মেইনলি, এটার রিজনটা হচ্ছে আমরা যখন এই যে অ্যাজাক্স হ্যান্ডেলারে কাজ করতেছি, আমরা এই যে গ্লোবাল একটা ভ্যারিয়েবলের ভিতরে সব ডাটা রেখে দিছি। ডাটা এটা রেখে হচ্ছে আমাদের মেইন চার্ম এখানে। হ্যাঁ, জি ভাইয়া, জি এটা যদি না করতাম তাহলে প্রত্যেকটা জন আলাদা আলাদা ভাবে যদি প্রত্যেকবার যদি আলাদা আলাদা করে আমরা এই জিনিসটা কল করাইতে যাইতাম, কোড অনেক বড় জিনিসটা কোড বড় হইতো তো হইতো, আবার হচ্ছে হজবরল হয়ে যেত। মানে কারণ কোনটাতে একটার সাথে আরেকটা কাজ করাইতে কঠিন হয়ে যেত। কোনটাতে তখন কোন থেকে কোনটা কাজ করে বুঝতাম না। ইয়াস, আমি নর্মালি থিমে কাজ করার সময় এভাবেই করছিলাম। দুই এক জায়গাতে হচ্ছে তোমার ম্যানুয়ালি রাখছিলাম, ওই পরে আস্তে আস্তে ইমপ্রুভমেন্টে গিয়ে এইভাবে করছে। তখন দেখছি এটাতে বেশি সুবিধা, তখন এইভাবে করছে। জি ভাইয়া, আর আমরা তো আপনার থেকে ডিরেক্ট যেটা সুবিধা হবে সেটাই নিয়ে নিতেছি। ইয়েস, এটাই তোমাদের জন্য বড় বেনিফিট। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাইছিলাম এখানে, সেটা হচ্ছে সার্চ ফাংশনালিটি। সার্চ ফাংশনালিটি, জি ভাইয়া। সো এখানে হচ্ছে আমি এইখানে একটা হচ্ছে ইনপুট ফিল্ড নিয়ে নেব। উপরে নিতে পারি এই ইয়ের, ভাই আছে এখানে যে যে শর্টেড বাই যেটা আছে, এটা তো যেহেতু আমরা কাজ করতেছি না, এখানে আমরা হচ্ছে সার্চের এটা রেখে দিতে পারি। ওকে, শর্টেড বাই, এখানে হচ্ছে ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ড নিব একটা টেক্সট, তাইলেই হবে। সার্চের জন্য জাস্ট একটা টেক্সট ফিল্ড হইলেই হয়। ঠিক আছে, জি ভাইয়া। হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমি লিখতে পারতেছি, তাইলেই হবে। এখানে একটা আইডি দিয়ে নেই, ঠিক আছে? জি ভাইয়া। জি সার্চ, সার্চ। ওকে, সো আমি অ্যাজাক্স হ্যান্ডেলারে যাব, যাওয়ার পরে সেম আগের মতোই কোয়েরিতে জাস্ট একটা প্যারামিটার নিব, সার্চ। পেজ ঠিক স্টাইল আছে, দিবেন। ওকে। জি এখন যেটা করব, আবার হচ্ছে একটা সিলেক্টর ধরতে হবে আমার, তাই না? জি সার্চ ফাংশনালিটি, আমাকে দেখো এআই সব সাজেস্ট করে দিচ্ছে। সব যে সেট আপ জাস্ট করে কিছুই না, রাখছেন। সব সেট আপ করে রাখছি। এখন দেখো কত সুন্দরভাবে সাজেস্ট করে দিচ্ছে। জাস্ট সার্চ, এটাতে যখনই অন চেঞ্জ মানে কি আপ করা হবে, আমরা কি আপ নিয়ে এর আগে কাজ করছিলাম না? জি ভাইয়া। জি কি আপ মানে কি, যে কোনো একটা সার্চে যদি কোনো একটা কিওয়ার্ড আমি যদি প্রেস করি, বেশ করি, তখনই হ্যাঁ। হচ্ছে এই ইভেন্টটা ট্রিগার হবে, তাই না? জি এখন এই ইভেন্ট প্রথমে প্রিভেন্ট ডিফল্ট করে নিলাম,
যাতে ডিফল্ট অ্যাকশনটা প্রিভেন্ট হয়ে যায়। Print হয়ে যায়। সেকেন্ড হচ্ছে jQuery দিয়ে ভ্যালুটাকে গেট করলাম। এই jQuery এই স্টাইলে ভ্যালু গেট করা আমরা এর আগেও করছি, তাই না? জি ভাইয়া। জি jQuery this dot val, তারপরে হচ্ছে কি করব, ওই যে কোয়েরি যেটা আমরা গ্লোবাল ভ্যারিয়েবল নিছি, ওর যে সার্চ যেটা একটু আগে ধরলাম, হ্যাঁ। ওইটার ভিতরে আমাদের এই সার্চের ভ্যারিয়েবলের ভ্যালুটা বসায় দিলাম। আর যেটা ওই যে টাইপ করলে আসে ওইটা হলো কি মনে হয় টাইপ না ভাইয়া? কি আপ এটাই তো হচ্ছে ওটা। কি আপ, ওইটাই কি আপ। ও, ও, কি আপ আছে, কি ডাউন আছে, কি প্রেস আছে, তিনটা হ্যাঁ। আছে এখানে। কি ঠিক আছে, কি আপ ভালো। কি আপ দিয়ে কাজ করাটা বেটার। জি কি প্রেস দিয়ে কাজ করলে একটা ওয়ার্ড কম পাওয়া যায়। হুম ওকে, তারপরে হচ্ছে আমরা ফাইনালি যখন এই কুয়েরির ভিতরে যখন আমাদের এই ডাটাটা যাবে, তখনই ফেজ ডাটা ফাংশনটা কল হয়ে যাবে। এখন দেখি আমাদের কি হয়। দেখো, যখনই কোনো একটা কিছু লিখতেছি, কয়টা ওয়ার্ড লিখছি এখানে, ইয়া ক্যারেক্টার লিখছি, চারটা। চারটা চারটাই চারটা রিকোয়েস্ট কল হয়েছে। পেলোডে যদি যাই, দেখো সার্চ একটা প্যারামিটার অ্যাড হয়েছে এবং এর ভিতরে হিল আর আল্লাহ হিল হিল ঠিক আছে। হিলো। জি ওকে, এখন আমরা যেটা করব তাহলে, এই যে প্যারামিটারটা যেটা পাস হয়েছে, সেই প্যারামিটারটাকে আমাদের ফাংশনে গিয়ে গেট করতে হবে, তাই না? জি ভাইয়া। জি আর একটা ডুপ্লিকেট করব, পোস্ট পার পেজ না, এটা হবে কি সার্চ। সার্চ। আর ডিফল্ট থাকবে এটা এমটি। ওকে এই সার্চটাকে আমাদের পাস করে দিতে হবে হচ্ছে এইখানে এস কিওয়ার্ড দিয়ে। ঠিক আছে, জি এই যে আর্গুমেন্টটা যেটাকে ধরে কুয়েরি হবে, সেটার এস দিয়ে এটা সার্চ বোঝায়। ওকে, জি এইখানে হচ্ছে জাস্ট আমরা আমাদের এই ভ্যালুটাকে, দ্যাটস ইট। এনাফ জাস্ট এই এস এর ভিতরে আমাদের ওই সার্চের কিওয়ার্ডটা দিয়ে দিলেই হয়ে যাবে। এটা শুধু অ্যাজাক্সই হবে এরকম না, এটা অ্যাজাক্স ছাড়াও যদি আমরা করতে যাই তাও কিন্তু এই সেম কোয়েরি। জি ভাইয়া। ভাই এই এসটা কিসের জন্য? এসটা হচ্ছে সার্চের জন্য। যখন আমরা কোনো একটা কাস্টম পোস্ট টাইপের যে কোনো ভ্যালু ধরে সার্চ করতে চাই, যে কোনো ভ্যালু বলতে ধরো টাইটেল, কন্টেন্টের ভিতরেও যদি কোনো একটা টেক্সট থাকে, সেটা ধরে সার্চ হইলে এটা কাজ করবে। এটা ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে তৈরি করা থাকে। হ্যাঁ, এস মানে এটা তো একটা হচ্ছে পোস্টের জন্য। সবকিছুই আসবে, এটা বোঝায় এস মানে সবকিছুই। এস দিয়ে এভরিথিং ধরে সার্চ করবে। ধরো এই প্রোডাক্টের ভিতরে আমাদের প্রোডাক্টের তো প্রপারলি এটা, আচ্ছা এটাতে লিংক পাই না কেন, এটার লিংকটা পাওয়াই দিই। টাইটেলের লিংকটা পাওয়া দিতে হবে। লিংকটা আমরা এখানে রাখছি, তাই না? এই যে প্রোডাক্ট এইচটিএমএল, এটা গেট দ্য পার্মালিংক হয়ে গেল। এই গেট দ্য পার্মালিংকটা ইউজ করে দেই। যে কয় জায়গাতে প্রোডাক্ট এইচটিএমএল আছে, সব জায়গাতে গেট দ্য পার্মালিংক হবে। সেম অবস্থা। প্রোডাক্ট এইচটিএমএল গেট দ্য পার্মালিংক হবে সব জায়গায়। ওকে, আমি যদি এই প্রোডাক্টে যাই, দেখো এই প্রোডাক্টের মধ্যে ডেসক্রিপশন আছে, তাই না? হ্যাঁ। জি আমি ধরো এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব, এটা কি টাইটেলে আছে? না। নাই। জি না এটা ডেসক্রিপশনে থাকলেও এটাকে ধরে এস কিওয়ার্ড দিয়ে সার্চ করে ফেলবে। ঠিক আছে, জি ধরো আমি হচ্ছে বেল্ট লিখলাম এখন, এই যে বেল্ট। চলে আসছে। ক্যাপ, ক্লায়েন্টটা এরকমই চাই। হ্যাঁ, সানগ্লাস চলে আসছে, ঠিক না? জি ভাইয়া। কে বাত হে আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইমপ্রুভমেন্টের বিষয় আছে। এখানে অনেক সেটা হচ্ছে কল হচ্ছে। অনেক এপিআই রিকোয়েস্ট কল হয়ে যাচ্ছে, ঠিক না? হ্যাঁ। জি যদি আমি দিতেই থাকি এপিআই রিকোয়েস্ট কল হইতেছে তো হইতেছে, চলতেই আছে। চলতেই আছে। মানে কি প্রেস এটাকে আমরা করলেই কি করতে পারি বলো তো? এটার জন্য ভাইয়া আমরা স্পেসিফিক কিছু কি কাজ করবে তা, ওটা তো কি অ্যাপই থাকবে, তাহলে কি অ্যাপের ভিতরে আচ্ছা, আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে যে এটা একটা ডিবাউন্স নামে একটা বিষয় আছে, ঠিক আছে? আচ্ছা ডিবাউন্সটা কি আসলে?
আমি ওকে জিনিসটা বুঝাই ডিবাউন্স জিনিসটা কি, পরে ইমপ্লিমেন্ট করি। জি ভাইয়া। ডিবাউন্সটা হচ্ছে তুমি যখন কি প্রেস করবা, কোন একটা কিছু লেখার জন্য ট্রাই করবা, ও হচ্ছে কিছু সময়ের জন্য একটা ব্রেক দিবে। কিরকম সময়ের জন্য? যে ধরো তুমি কোনো একটা কিওয়ার্ড লিখছো, হ্যাঁ, ও সাথে সাথে রিকোয়েস্টটা সেন্ড করবে না, ডিবাউন্সের একটা টাইম দিতে হয়। ধরো তুমি এখানে 3 সেকেন্ড একটা টাইম ডিলে দিছো, 3 সেকেন্ড পর্যন্ত ও কোনো রিকোয়েস্ট সেন্ড করবে না। যখন তুমি লিখতেছো 3 সেকেন্ড পরে গিয়েও একটা রিকোয়েস্ট সেন্ড করবে, ঠিক আছে? জি ভাইয়া। জি পরে যখন তুমি আবার লিখবা, তখন টাইপ করার 3 সেকেন্ড পর্যন্ত ও কোনো রিকোয়েস্ট সেন্ড করবে না, 3 সেকেন্ড পরে গিয়ে আবার ও একটা রিকোয়েস্ট সেন্ড করবে। তাহলে কিন্তু তোমার এই যে টাইপিং এর উপরে বেস করে এত রিকোয়েস্ট সেন্ড হচ্ছে, এটা কিন্তু প্রিভেন্ট হবে। এই ডিলেটা যে 3 সেকেন্ড ফিক্সড এটা না, তুমি তোমার ইচ্ছা মতো ডিলেটাকে অ্যাডজাস্ট করতে পারবা, জি ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আমি একটু এটা চ্যাটজিপিটি দিয়ে করাই নিব। আমি জাস্ট হচ্ছে কি প্রেসের যে অপশনটা আছে, এতটুক দিয়া আপনার এতটুকু দিয়ে বলবো অ্যাড ডিবাউন্স rebounds for 3 seconds delay, ঠিক আছে? ও দেখো আমাকে একটা সুন্দর একটা জিনিস দিছে, সেটা হচ্ছে একটা সেট টাইম আউট সেট করছে, ঠিক আছে? জি 3 সেকেন্ড ডিবাউন্স একটা ভেরিয়েবলের ভিতরে ডিবাউন্স টাইমার এবং সেট টাইম আউট একটা, ও এটা তো আমরা দেখছি সেট টাইম আউট আগে, তাই না? জি জি এই সেট টাইম আউটের এখানে ডিলে কত সেকেন্ড দেওয়া আছে? 3 3 সেকেন্ড সেকেন্ড। তো আমরা যখনই হচ্ছে কোনো একটা কি আপ করব, ও হচ্ছে এই ভ্যারিয়েবলটার ভিতরে ক্লিয়ার টাইম আউট করে নিবে এবং হচ্ছে ডিবাউন্সের টাইম আউটটা সেট করে দিবে। আমরা জাস্ট হচ্ছে এটাকে কপি করে নিব এখানে, আর হচ্ছে এই ভ্যারিয়েবলটাকে এখানে দিয়ে দিতে হবে লেটটার মধ্যে, দ্যাটস ইট, ঠিক আছে? জি জাস্ট এই সেট টাইম আউট এখানে মেইন জিনিসটা, যে একটা ফাংশন এই সেট টাইম আউটের কাজ কি এটা তো জানি। জি ভাইয়া, টাইম সেট করে দেয়, টাইম সেট করে দেওয়া, যে কোনো একটা কিছু ঘটানোর জন্য একটা ডিলে দিয়ে দেওয়া। ডিলে দেওয়া, হ্যাঁ, যে এত তার সেকেন্ড মানে এই ফেচ ডাটা এই ফাংশনটা কল হওয়ার আগে একটা ডিলে দিছে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এখন যদি আমরা যাই, এখন আমি কিছু একটা লিখবো, এই যে দেখো বেল্ট সময় নিছে একটা একটা আসছে, অনেক সময় পরে আসছে, আমাদের 3 সেকেন্ড দরকার নাই, আমরা এখানে 1 1 সেকেন্ড সেকেন্ড দিই, ঠিক আছে? জি আর এই যে ট্যাপ, হ্যাঁ দেখো রিকোয়েস্ট সেন্ড হচ্ছে কয়টা? একটা। একটা। আমি যদি এটাকে এমটি করে দেই, তাহলে আগের স্টেটে অ্যাগেইন চলে গেল, হ্যাঁ, তখন আর একটা এটাই কথা। আমাদের সার্ভারের লোড কমে গেল না? হ্যাঁ, জি। তারপরে অনেক লোড কমে গেল, এখন পারফরমেন্স ভালো হবে এখন সার্ভারের। পোলো দিয়ে সার্চ দিলাম, সরি পোলো, আমরা তো চাই ক্লায়েন্ট সব সময় সার্ভার ডাউন থাকুক। হ্যাঁ হ্যাঁ, আমি চাই সব সময় ক্লায়েন্টের সার্ভার ডাউন থাকুক, আমার কাছে আসুক খালি। আচ্ছা আমি যদি পোলো দিয়ে সার্চ দেই, পোলো নামে আছে। আছে আচ্ছা এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি বলতেছি দাঁড়াও। এখানে একটা ইও দিয়ে দিছে, ইরো দিয়ে দিছে, এটা কিসের জন্য? এটা এক্সটেনশনের জন্য, এটা এটা কিছু না। আচ্ছা প্রবলেমটা কি? আমি ধরো সেকেন্ড পেজে গেলাম, ঠিক আছে, গিয়ে এখানে পোলো লিখে সার্চ দিলাম, আমার রিকোয়েস্ট সেন্ড হয়েছে কিন্তু কোনো ডাটা পাই না। ডাটা পায় নাই, কারণ এটা কি শুধু সেকেন্ড পেজের জন্যই কাজ করতেছে? ফার্স্ট পেজের জন্য হচ্ছে মূলত সার্চ কাজ করতেছে, সেকেন্ড পেজে কাজ করতেছে না, পেজিনেশনে হচ্ছে কাজ করতেছে না। এটার কারণটা কি? ভাই এটা তো আমাদের ইয়েতে অ্যাড করা নেই, মেবি গ্লোবালে মনে হয় অ্যাড করা নাই। গ্লোবাল অ্যাড করা আছে। তাহলে কি সমস্যা আমি জানি না। সার্চটা
এটার কারণটা হচ্ছে আমাদের এখানে পেস্ট ভ্যালু একটা দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ জি পেস্ট ভ্যালু দেওয়া আছে কত? 2। 2 2। যখন সার্চ করবে ও পেস্ট ভ্যালু 2 ধরে সার্চটা করবে, হুইচ ইজ রং। আমরা এটা যখন সার্চ করব তখন তো ওই পেজেই সার্চ করব না, আমরা গ্লোবালি সার্চটা সার্চ করব। করব। জি তার মানে আমরা যখন সার্চ করব তখন আমাদের এই পেস্ট ভ্যালুর কিন্তু কোনো দরকার নাই। নাই, নাই। ওকে, এটা ডিফল্ট রাখলেই চলবে না ভাইয়া? কিভাবে তাহলে? হ্যাঁ এটা ডিফল্ট রাখলেই চলবে। তাহলে সার্চের হ্যাঁ, এটা ডিফল্ট রাখা ছিল। এখন এটা আমরা করব কিভাবে? সার্চের এটা তাহলে আমরা হচ্ছে ইয়ের বাইরে নিয়ে নিব, এই ফাংশনের বাইরে নিয়ে নিব। কোন ফাংশনের? এই এই যে এই প্রোডাক্টের যে ডাটা যে ফাংশনটা আছে এই ফাংশনের বাইরে। এটার কথা বলতেছো? হ্যাঁ জি ভাই, এই এটা হচ্ছে যে প্রোডাক্ট ফাংশন যে আছে এটার বাইরে নতুন একটা ফাংশন ক্রিয়েট করে নিলে হবে না? এইটা হ্যাঁ এই ফাংশনের বাইরে একটা নতুন করে। না 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 না, আমরা এত এলোমেলো স্ট্রাকচারে যাইতে পারবো না। আমরা এই ফাংশনের ভিতরে থেকেই করবো। আমরা একটা ফাংশন দিয়ে সবকিছু ম্যানেজ করব। যদি আমি এই ফাংশন আরেকবার নিতে যাই আমাকে আবার এই জিনিসগুলো লিখতে হবে, ডুপ্লিকেট করতে হবে, অনেক বহুত ঝামেলা। করতে হবে। আমি এটা দিয়েই ম্যানেজ করবো। তাহলে এখন কিভাবে করব ভাই আমরা এটা? এই জন্যই বলে যে আমার মাথায় এরকম কোনো কিছু নাই, কারণ আমরা তো বুঝি খালি যে এটা সহজ হইতেছে এইভাবে হয়ে যায়। আচ্ছা, এটার জন্য আমরা যেটা করতে পারি, জাস্ট সিম্পল অ্যাজাক্স হ্যান্ডেলারে যাব। যখন সার্চ কি অ্যাপে যখনই ক্লিক করবে তখন আমার কুয়েরি থেকে পেস্ট যে ভ্যালুটা সেটাকে নাল করে দেবে। নান করে দিবে। এমটি রাখবো আমরা। ইয়েস, ছোট্ট একটা সিম্পল একটা সলিউশন। এত ছোট সলিউশনের জন্য আমরা এত এত বড় বিগ প্রবলেম ক্রিয়েট করতেছিলাম। আচ্ছা, আমি এখন সেকেন্ড পেজে আছি। ফলো, দেখো Right. ডাটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? জি ভাইয়া। কেন ডাটা আসলো? আমি যদি একটু অ্যাজাক্স রিকোয়েস্টটা দেখি, এখানে পেজে কোনো ভ্যালু আছে? না। বাট আমি যদি আবার এটাকে রিফ্রেশ করে দেই, এখন কিন্তু আমি আবার চাইলে সেম অ্যাকশন গুলা রান করাতে পারতেছি, জি অথবা ঠিক আছে? জি ঠিক আছে এটা। এমন কোনো কিছু আছে এখানে যেটা ডাইনামিক না? হ্যাঁ ওই ডাইনামিক। ক্যাটাগরিতে পেজ ডাইনামিক না, শো পেজ। হ্যাঁ হ্যাঁ, যখন ক্যাটাগরি সিলেক্ট করব তখন এটা কাজ করে না। এটা করে তো, কাজ করে করে কাজ করে, কিন্তু আমরা এখানে এটাতে ক্লিক করতেছি না কেন আমি বুঝতেছি না। এখানে একটা স্ট্রাকচারের সমস্যা আছে, বুঝছো? জি এই যে নো ফিক্স, এই জিনিসটা উপরে উঠে গেছে আমার। দেখছো, এটা এখানে একটা র্যাপার চলে আসছে নো ফিক্সের। এই নো ফিক্স কিসের জন্য ইউজ করা হয়েছিল ভাইয়া? এটা এইচটিএমএল স্ট্রাকচার, এটা এইচটিএমএল প্রজেক্ট স্ট্রাকচার করা। এটা পুরাতন ভার্সনে আছে। আচ্ছা রাইট, এটা হাইট 0 দিলে তখন ঠিক থাকবে। ভাই এটার হাইট দিয়ে আসি। সিএসএস দিয়ে দেন। এই জন্য স্ট্রাকচার একটু ভালো হইলে কাজ করতে সুবিধা হয়, জি বুঝতে পারছো? ওকে, গেলাম এটাতে। পোস্ট পার পেজ ঠিক আছে, আমি হচ্ছে ডেকোরে গেলাম। 1 3 নাইকার। ডেকোরে একটাই প্রোডাক্ট, এর জন্য অ্যাকসেসরিজ ও ভাইয়া আরেকটাই আছে, তিনটা প্রোডাক্ট। আমরা আরেকটাই আছে ভাইয়া ক্যাটাগরি। এখানে যে ইগুলো আছে এখানে আমরা শো করাবো যে কয়টাতে কয়টা প্রোডাক্ট আছে। আচ্ছা, প্রোডাক্টের কাউন্টিংটা নিয়ে আসতে যাচ্ছে, তাই তো? হ্যাঁ ব্র্যান্ড সেম টু সেম ব্র্যান্ডের ফিল্টারে যেরকম হচ্ছে দেওয়া আছে ক্যাটাগরিতে কয়টা করে প্রোডাক্ট প্রোডাক্ট আছে এই জিনিসের ফিল্টারে। আর ভাইয়া এখানে কি এই যে ক্যাটাগরিতে সাব ক্যাটাগরিও কি অটোমেটিক শো করবে না, আরো কোড অটোমেটিকলি শো লেখা করবে, হবে? অটোমেটিকলি শো করবে। সাব ক্যাটাগরিও শো করানো যাবে এখানে, মানে সাব ক্যাটাগরি এখানে আসবে, হ্যাঁ,
কিন্তু স্ট্রাকচারটা আমাদের একদম ফ্ল্যাট স্ট্রাকচারেই থাকবে, কিন্তু তোমরা চাইলে এটার জন্য একটু ডিফারেন্ট স্ট্রাকচার করে নিতে পারো, ঠিক আছে, একটু আলাদা আলাদা ফরম্যাটিং করে করে নিতে পারো। ওকে, আমরা প্রোডাক্টের কাউন্টিংটা কিভাবে নিয়ে আসবো সেটা একটু দেখে নেই। গেট ক্যাটাগরি post count in WordPress. Post count এটা না, আমরা যদি আমরা গেট টার্মস ইউজ করছি তাই না? জি ভাইয়া। ওকে, যে wp count posts, ঠিক আছে, জি ভাইয়া। এখানে একটা ফাংশন দেখতে পাচ্ছি, অথবা গেট ক্যাটাগরি এর ভিতরে ক্যাটাগরি কাউন্ট, এটা একটা। আর কি আছে? সবচেয়ে ভালো হয় যে ডাব্লিউপি ক্যাটাগরি গেট, ওটা হচ্ছে টার্মের ভিতরে কাউন্ট, এই যে এইটা আমাদের দরকার। আমরা এই যে গেট টার্ম ইউজ করে টার্মের ভিতরে কাউন্টটা নিয়ে আসতে পারি। এটা কোথায় আছে আমাদের প্রোডাক্টের মধ্যে? একটু নিচে যদি চাই, এইখানে এর ভিতরেই দিয়ে দেই আমরা, এখানে ইকো ডলার ক্যাটাগরি এর ভিতরে হচ্ছে গেট কাউন্ট, কাউন্ট। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস ইউজ করি, হ্যাঁ, এইখানে আমরা এখানে একটা জিনিস ইউজ করছি, দেখো ডাবল দুইটা কোশ্চেন মার্ক, কোশ্চেন। এটা দিয়ে যেটা বোঝায় যদি এই ভ্যালুটা যদি থাকে তাহলে এই ভ্যালুটা শো করবে, যদি না থাকে তাহলে এমটি আসবে। এমটি আসবে, এটা হচ্ছে অর বোঝায় তাই না? না এন্ড বোঝায়। এটা পিএইচপির একটা সিনট্যাক্স আর কি, ও। হ্যাঁ, পিএইচপি এটা 7.4 থেকে মেবি আছে, হ্যাঁ, এর আগের ভার্সন গুলোতে এটা নাই, সো এটা ইউজ করলে একটু সাবধানে ইউজ করবে। জি ভাইয়া। ক্লায়েন্টের সাইটে যদি ইউজ করো ওইভাবে ইউজ করবে, ইমেজ ইউজ করে। ওকে, ঠিক আছে। জি ভাইয়া। এই যে কাউন্টিং আমাদের চলে এসেছে। অ্যাক্সেসরিজে কয়টা আসছে? 5টা। ক্লিক করলাম, 5টাই আছে। ক্লোথিং এ 14। 11টা না 14টা, 14টা অনেকগুলো তাই না? জি পোস্ট পার পেজ যদি আমরা 2টা করে দেই তাহলে 7টা পেজিনেশন আসার কথা। জি, 8টা 8টা। 7টায় চলে আসছে। জি ভাই, ঠিক আছে। 3 দিলে পেজিনেশন চেঞ্জ, 2 তে গেলে, 3 তে গেলে, 4 এ গেলে 5 এ গেলে একটা। অ্যাক্সেসরিজ নাই, ক্লোথিং আছে, না। ঠিক আছে। জি পোস্ট পার পেজ 1, পেজিনেশন 1, অ্যাক্সেসরিজ গেলাম। ওকে, ক্লোথিং। আমাদের এখানে একটা জিনিস দরকার ভাইয়া, কিন্তু কাউন্টের কারণে মেবি হচ্ছে যে অ্যাপেক্স আর বাটাতে যে 2 করে অ্যাড হইছে। হ্যাঁ, কি বলছো? এই যে ব্র্যান্ডে এই জায়গায় অ্যাপেক্স আর বাটাতে দুইটাতে 2 এক্সট্রা 2 অ্যাড হইছে। মেবি ওটা কাউন্টের কারণে। আচ্ছা, এটা কাউন্টিং এর কারণেই, কিন্তু এখানে ব্র্যাকেটটা দিতে বলে গেছে, এই যে এটা। জি ভাইয়া। জি ঠিক আছে এবার? জি ভাই। জি ওকে, আমরা আরেকটা জিনিস করতে পারি, ইনিশিয়ালি যেহেতু পোস্ট পার পেজ 6 থাকতেছে, সো আমরা এখানে ডিফল্ট সিলেকশনটা 6 পোস্ট পার পেজ রাখতে পারি। সো এটা আমাদের কোথায় আছে? এই যে এখানে, তাই না? জি ভাইয়া। জি সো এখানে অপশন, এইটাকে আমরা হচ্ছে ডিফল্ট ভাবে সিলেক্টেড দিয়ে দিব, ঠিক আছে। জি এখন যদি কি এখান থেকে সুইচ করে 4 এ যায় তাহলে তো 4 এর মতো কাজ করব, তারপর আসছে তাহলে হচ্ছে গ্রিডে 9টা দিয়ে দিই। গ্রেডে গেল, 7 এ গেল 7। আচ্ছা, এখানে আমরা 9 পর্যন্ত রাখি, হ্যাঁ, যেহেতু আমাদের গ্রিড লেআউটে হচ্ছে 9টা আসতেছে। জি
9, 10টা পর্যন্তই দিয়ে দিলাম, 10। সমস্যা নাই। 7, 8, 9 9। 10। এটা যেহেতু অপশনের ভিতরে, তো লেআউট ভাঙার কোনো চান্স নেই। চান্স। ওকে, জি ভাইয়া কি হয়েছিল তা জানেন? একটা ক্লায়েন্টের হচ্ছে যেখানে পোস্ট পারপেজে সিলেক্ট করেন ভাইয়া, পোস্ট পারপেজ যেটা শো করতেছে এখানে সিলেক্ট করলে এটা যেরকম হচ্ছে উপরে বের হয়ে আসতেছে না, হুম হুম। এরকম হচ্ছে লেআউট আসতেছে, মোবাইল হচ্ছে এরকম আসতেছে, বলে এরকম আসবে না, এটা নিচে এর নিচেই থাকবে। ওইটার জন্য হচ্ছে প্রোডাক্ট ক্যান্সেল নিয়ে চলে গেছে প্রজেক্ট। না না, এটা করা যাবে তো, এগুলো সিম্পল জিনিস। মূলত সিম্পল বলতে হচ্ছে কি যে ওটা হচ্ছে করা হয়েছিল, ও যখন হচ্ছে মোবাইলের লেআউটে যখন হচ্ছে ছোট হয়ে যায় ওটা হচ্ছে উপরে চলে যায়, তখন লেআউট এই বেসের যে উপরে। এই অপশনের জন্য নরমালি নাইস সিলেক্ট ইউজ করবে অলওয়েজ, হ্যাঁ। এই যে যেমন এরকম একটা অপশন পায় না, তাই না? হ্যাঁ, জাস্ট নাইস সিলেক্ট লাইব্রেরিটা ইউজ করলে কত সুন্দর হয়ে গেল। মূলত হচ্ছে যে ভাই এটা যেরকম আছে তা না, এটার মতো হচ্ছে করা হয়েছিল যখন হচ্ছে ডিভাইসটার হচ্ছে নিচে হচ্ছে পাবে একটা ডিভাইডার পাবে যে এর নিচে আর যাওয়ার অপশন নাই, তখন এটা উপরে যাবে অটোমেটিকলি। হ্যাঁ, এটাই তো বিহেভিয়ার। এই বিহেভিয়ারের কারণে উপরে শো করে, তখন হচ্ছে এই ইস্যুটা হচ্ছে নিয়ে হেরা বলতেছে আমি এটা ফিক্স করতে পারতেছ না তোমার ডেভেলপার, আমি প্রজেক্ট রাখবো না। মজার ক্লায়েন্ট না। হ্যাঁ, আর মিটিং ওকে, মিটিং এর ফলো আপ দিলে মিটিংও আসলো না আমার। হ্যাঁ, ক্যান্সেল চলে গেছে তো এটা মোস্তাকিম ভাইয়ের টিমের। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারছো। জি ভাইয়া। জি ভাই অবশ্যই। ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে তোমাদের ভালোই কাজে লাগবে। হ্যাঁ, এখন আমরা এখন ই কমার্সের প্রোডাক্ট টান ইউজ করবো না, এখন আমাদের নিজস্ব প্রোডাক্ট ইউজ করবো আমরা। ফারহান, হ্যাঁ ভাইয়া, কি মনে হয় কাজ করতে পারবে এখন অ্যাজাক্স নিয়ে? অবশ্যই। এখন থেকে আমরা আমাদের নিজস্ব ফিল্টার ইউজ করবো। নিজস্ব ফিল্টার ইউজ করতে হবে, কারণ যখন হচ্ছে তুমি শুরুর দিকে তোমরা যেখানে তোমার অন্য ব্যাকআপ অপশন আছে সেটা ইউজ না করেও নিজেরটা ইউজ করবে, কারণ এখন শিখতে হবে, হ্যাঁ। জি ভাইয়া। জি ভাইয়া। যখন একবার শিখে যাবে তখন যেটা সহজ হবে সেটা করবে। যেখানে দেখবে যে কাস্টম কুয়েরি ছাড়া কোনো ওয়ে নাই, সেখানে তোমরা এইভাবে করবে। আর যদি দেখো যে না, অন্য কিছু দিয়ে করা যাচ্ছে, তখন সেটা ইউজ করবে। বাট এখন তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে, এবং প্রত্যেকটা প্রজেক্টে যেখানে ইউজ করার স্কোপ থাকবে সেখানে ইউজ করা লাগবে। ইউজ করে জি নিবো এটা আমাদের। আচ্ছা ভাই, এখানে যে মেটা দিকে ফিল্টারেবল এটা দেখাতে চাইছিলেন যে এটা। ইয়াস, মেটা ফিল্টারিং আমি দেখাবো। আমার আজকে কোর্স মডিউলে এটাই ছিল, যে আমি চিন্তা করে রাখছিলাম তোমাদের আজকে মেটাটা দেখাবো। আচ্ছা, কুয়েরি গুলো খুবই সিম্পল, হ্যাঁ, জি খুব বেশি জটিল না। কিন্তু কি এইটাই ক্লায়েন্টের মন বলে বেশি মজা পায়। মানে এটা হচ্ছে কি যে যে কোনো অ্যাট্রাকটিভ। কাজই আমরা করি না কেন, হ্যাঁ, কাজগুলা কিন্তু আসলে সহজ, কিন্তু আমাদের কোথাও একটা না জানার কারণে জিনিসটা আমাদের কাছে অনেক মানে কঠিন মনে হয়। জি ঠিক ভাইয়া। আছে, হুম। আগে যেমন ওই যে আমরা ডাইরেক্ট সবকিছু মেরা দিতাম উইজেট, এখন তো উইজেট বানাতে পারি আপনি দেখানোর পর। এখন কি উইজেট বানাও? জি ভাইয়া, এখন আর ওইভাবে তো এখন সরাসরি আর দেই না। লাস্ট কবে উইজেট বানাইছো? লাস্ট ওই যে ওই প্রাইসিং এর পরে আর ওইরকম তার ওইরকম আসে নাই, ওইরকম বানানো হয় নাই আর। আর আপনি যেগুলা দিছিলেন ওগুলা তো বানাইছিলাম অনেকগুলাই। আচ্ছা, কমার্স মেটা ভ্যালু উইথ কি? উম,
আপনার কোর্সটা মানে আমাদের জন্য অনেক একটা শিখার একটা ইয়ে ছিল, অনেক কিছু শিখতে পারছি এখান থেকে। আমার কোর্সে আমি আরো অনেক কিছু শেখানোর প্ল্যান করছিলাম, বাট যেহেতু এখন সময় নাই এর জন্য আর শেখানো সম্ভব হচ্ছে না। আমার ইচ্ছা ছিল আরো কি কি শেখানো বলি। থিমের স্ট্রাকচার নিয়ে ক্লাস নিয়ে ক্লাস নিয়ে চিন্তা করছিলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে হয়। তৈরি করা জি বলতে ফ্রম স্ক্র্যাচ না, অ্যাকচুয়ালি থিমের স্ট্রাকচার কিভাবে কাজ করে। জি। ঠিক আছে। হ্যাঁ। তারপরে হচ্ছে ক্রন জবস নিয়ে এখনো যেহেতু আমাদের একটা ক্লাস মোটামুটি 3টা ক্লাসের মতো পাবো। হুম। তো এর মধ্যে ক্রন জবস নিয়ে আমরা একদিন দেখবো। আর হচ্ছে ডাটা সিকিউরিটি নিয়ে হচ্ছে মানে প্রোগ্রামের ভিতরে কিভাবে আমরা ডাটা সিকিউরিটি এনশিওর করি এটা নিয়ে একদিন দেখবো। এই হচ্ছে বিষয়। মেটা কোয়েরি তো আজকে শেষ করে দিচ্ছি। এই আচ্ছা। 2-3টা জিনিস, আরো বেশ কিছু জিনিস দেখানোর ইচ্ছা ছিল, যেমন ওয়ার্ডপ্রেস এর এপিআই গুলা। এগুলো তো জি আমরা দেখতে পারলাম না, যে রাকিব যেটা বললো যে হেডলেস ওয়ার্ডপ্রেস, জি। তো ওইটা কিভাবে কাজ করে এই ওয়ার্কফ্লো গুলা দেখতে চাইছিলাম। যাই হোক, ইনশাল্লাহ পরে দেখা হবে আস্তে আস্তে। জি ভাইয়া। তোমাদের অফিস শিফটিং হচ্ছে কবে? ডিসেম্বরে। ডিসেম্বরে মনে হয়। ডিসেম্বর। ভাইয়া ডিসেম্বরে না? ভাইয়া কি আবার আসতেছেন পরবর্তী? এটা এখন অফিসের উপর ডিপেন্ড করতেছে। এটা ডিপেন্ড করতেছে ইয়ার উপরে, তোমাদের ও, অফিসের উপরে। ঠিক হুম। আছে। জি জি। সমস্যা নেই ভাই, আমরা তো আছি আপনার, আপনি তো আছেন আমাদের হেল্প করার জন্য, আমরা আছি আপনাকে ডিস্টার্ব করার জন্য। ঠিক আছে, সমস্যা নাই। তোমরা যে কোনো সময় নক দিতে পারো, কোনো প্রবলেম নাই। জি ভাইয়া। আচ্ছা, আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে একটা প্লাগইন অ্যাড করব, সেটা হচ্ছে এসসিএফ। নিচেই আছে ওইটা। এই এসসিএফ এর কাজ তো তোমরা তো জানোই, জি যেহেতু ভাইয়া। তোমরা জি আমার থেকে বেশি জানো। ভাইয়া জি না। এসিএফটাই আগে ইউজ করছি বেশি, তখন ক্রোকোবুলাকের এটা বেশি ইউজ করছি, এখন ক্রোকোবুলাকটা একটু ইউজ করা হয়। এসসিএফ ওয়ার্ডপ্রেস এর নিজস্ব তো, এই জন্য একটু ভালো লাগে আমার কাছে। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক প্রো ফিচার এসসিএফ এর এটা ফ্রিতে পাওয়া যায়। ফ্রিতে পাওয়া যায়। অবশ্য এসিএফ এর প্রোটা হচ্ছে আমার কাছে আছে উইথ লাইসেন্স সহ। তাই? হ্যাঁ। যে, আচ্ছা দেখো, এখানে আমি একটা ফিল্ড রেজিস্টার করব, সেটা হচ্ছে ধরো প্রোডাক্টের সাথে রিলেভেন্ট কিছু একটা যায়, এরকম একটা টেক্সট ভ্যালু দিতে যাচ্ছে এখানে। ধরো হচ্ছে কি দিতে পারি, অ্যাডেড বাই দিয়ে দিলাম। জি ভাইয়া। ঠিক আছে। এটাতে সিলেক্ট, জি একটাই ফিল্ড রেজিস্টার করব, এটা সিলেক্ট করে স্টাইল এবং এটা আমি হচ্ছে লেফট, পোস্ট লেফট, টাইপটা দিয়ে দিব হচ্ছে এটা প্রোডাক্ট। লেফটে দিয়ে দেন উপরে। জাস্ট সেভ। হ্যাঁ। সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। এখন যদি আমি প্রোডাক্টে যাই এবং সবগুলা প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্টে যদি এডিটে যাই, এখানে যে প্রোডাক্টের অ্যাডেড বাই একটা অপশন চলে আসছে, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, আমরা কি এর আগে মেটাফিল্ড রেজিস্টার করছিলাম না এর আগে? মেটা ফিল্ড আমরা হচ্ছে ইয়েতে রেজিস্টার করছিলাম, ট্যুরে রেজিস্টার করছিলাম আমাদের কাস্টম ট্যুরে। নিজস্ব। হুম। এই যে এই এটা। যে টু ডে ডিউরেশন। আচ্ছা, আমরা এটাকেই কপি করতে পারি, আমরা সিএফ এর পিছনে নাও যাই, সিএফ টা ডিঅ্যাক্টিভেট করে রাখতেছি আপাতত, তাহলে এটা শো করবে না। কাস্টমটা হইলে ভালো বুঝতে পারবে। সো আমরা হচ্ছে এখান থেকে ট্যুর ডিটেলসটা কিভাবে রেন্ডার করা হয়েছিল সেটা একটু দেখে নিই। আমরা প্লাগইনসে যাব, থ্রিডি কোড, ট্যুর ডিটেলস। মেটা নামে হচ্ছে আমাদের একটা ফাইলে ছিল, তাই না? অ্যাড মেটা বক্স। ওকে। আচ্ছা ভাই, কাস্টম পোস্ট টাইপে কি বাই ডিফল্ট কি কোনো সিঙ্গেল পেজ ইয়ে করে দেওয়া যায়? কি বলছো, বুঝি নাই। কাস্টম পোস্ট টাইপে হ্যাঁ মানে হ্যাঁ। যখন আমরা কোনো একটা প্রোডাক্ট বা
কোনো লিস্টে যখন ক্লিক করি তখন ওটা এমটি দেখায়, মানে কোনো পেজে রিডাইরেক্ট করে না। ওটা বাই ডিফল্ট কি সিঙ্গেল পেজে দেওয়া যাবে রিডাইরেক্ট করে? কোথায়, মানে কোন পেজ থেকে ক্লিক করতেছো ধরো? মনে করেন যে একটা কাস্টম পোস্ট টাইপের একটা আমরা মনে করেন এখানে এটা এটা একটা আমি কাস্টম পোস্ট টাইপের একটা হ্যাঁ পোস্ট। ক্লিক করলে কোনো কিছু আসে না। এইটা এটাতে আসছে, কিন্তু এটা আমি তো যদি কোনো মূলত এটা তো ই-কমার্সের, এই জন্য ই-কমার্সের শো হচ্ছে। আমরা যদি এটা হ্যাঁ কাস্টমলি যেটা ক্রিয়েট করি ওইটা হচ্ছে মূলত যখন আচ্ছা, ক্লিক এটা করি তখন এমটি এটা আসে। নরমালি থিম থেকে কাজ করে। হ্যাঁ, আচ্ছা আমি তোমাকে দেখাই। আমাদের এখানে ট্যুর নামে তো কাস্টম পোস্ট টাইপ আছে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ জি ধরো হচ্ছে আমি ট্যুরসে গেলাম, ঠিক প্রিভিউ আছে? করেন এখানে, ভিউ ক্লিক তাহলে করেন কিছু এখানে। দেখাবে না। ও এটা ডিফল্ট ভাবে হচ্ছে ব্লগ পোস্টটা পাইছে, জি ভাইয়া। কিন্তু জি আমি চাই এখানে ব্লগ পোস্ট না পেয়ে আমার একটা কাস্টম একটা পেজ আসবে, তাই তো? হ্যাঁ সিঙ্গেল হ্যাঁ পেজ। আচ্ছা, এটা যেটা করতে হয়, এটা নরমালি থিমের কাজ। আমি এটাই দেখাইতে চাইছিলাম, অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল দেখানোর। এটা দেখো, আমি এক্সট্রা থিম ইউজ করতেছি না। জি জি ওকে, এটা নরমালি হচ্ছে এটা একটা টেমপ্লেট। ওকে, জি ওয়ার্ডপ্রেস এর টেমপ্লেট হায়ারার্কি দেখতে হবে তোমাকে। আমি যদি একটু দেখাই দেই, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট হায়ারার্কি, এটা সুন্দর একটা ছবি আছে। এই ছবিটা যদি বুঝতে পারো তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর টেমপ্লেট হায়ারার্কি। ওকে, জি আচ্ছা, ভাইয়া। এটা মাত্র এটাকে এটা তো হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে সুন্দরভাবে সাজায় দিছে, এটা ভাল লাগছে, মাথা ঢুকছে তোমার? মাথার ঢুকছে। কোন দিক দিয়ে বেরোচ্ছে? আচ্ছা ফারহান, আমরা সবকিছু দেখবো না, আমরা জাস্ট দুই একটা জিনিস এখান থেকে দেখি। একটা জিনিসই দেখি। ধরো সিঙ্গেল পেজের জন্য আমাদের হচ্ছে তোমার সিঙ্গেল এরকম একটা পেজ বানাইতে হবে, সিঙ্গেল হাইফেন দিয়ে পোস্ট টাইপের নাম। এটা যেহেতু বুঝতেই পারতেছো এখানে ডলার দিয়ে দেওয়া, তার মানে ডাইনামিক পোস্ট টাইপের নাম দিতে হবে ডট জি পিএইচপি। পিএসপি। তার মানে যদি তুমি পোস্টের জন্য করো, তার মানে তোমার আচ্ছা পোস্টটা ভাইয়া, যদি কাস্টম পোস্ট টাইপ হয়। হ্যাঁ বলো। আমরা যেই নামে পোস্ট টাইপটা ক্রিয়েট করব ওইটার নাম, ওই নামটা এখানে দিলেই তো হচ্ছে না, ডলার? ইয়েস, ইয়েস। যদি পোস্ট টাইপের নামটা যদি পোস্ট হয় তাহলে সিঙ্গেল পোস্ট ডট পিএইচপি এই নামে যদি একটা ফাইল তৈরি করো থিমের ভিতরে, তাইলে ওই ফাইলটাই হচ্ছে তোমার কাস্টম পোস্ট টাইপের ওই সিঙ্গেল পেজটার জন্য পাবে। হুম আর যদি আর্কাইভের জন্য চাও তাহলে কি পাবে বলো তো? আর্কাইভের জন্য গেলে ওইটা আর্কাইভের আর্কাইভ, জন্য হচ্ছে আর্কাইভ দিতে হবে প্রথমে। ইয়েস, আর্কাইভ দিয়ে পোস্ট আর্কাইভ টাইপের। পোস্ট টাইপের নাম। হ্যাঁ ঠিক আছে, তুমি জি চাইলে স্পেসিফিকলি একটা পোস্টের জন্য এইটা বানাইতে পারো। হুম। একটা স্পেসিফিক পোস্টের জন্য আলাদা একটা পিএইচপি ফাইল রেন্ডার করাইতে চাও, এরকম এই যে পেজ, যখন তারপরে আইডিটা দিয়ে দিতে হবে। যখন আমরা এই যে পোস্ট টাইপ তৈরি করি তখন হলো এখানে যে হ্যাশ আর্কাইভ দেওয়া থাকে। এইখানে জি ভাইয়া। লিংকে। আচ্ছা দেখো, আমি ধরো এটার জন্য ডিফারেন্ট একটা লেআউট তৈরি করব, তাই না? হ্যাঁ ট্যুর ঢাকা টু কক্সবাজার, মানে ট্যুর রিলেটেড যা কিছু আছে সবগুলোর জন্য। তো আমি যেটা করব, থিমের ভিতরে গিয়ে একটা ফাইল তৈরি করব, সিঙ্গেল পেজ। ট্যুর ডট পিএইচপি। জি ঠিক আছে, জি এখানে ধরো দিয়ে দিলাম হচ্ছে একটা h2 ট্যাগ, হ্যালো ওয়ার্ল্ড। এখন কিন্তু আরো ডিফল্ট স্ট্রাকচারটা পায় নাই, এখন কোনটা পাইছে? আমাদের যেটা ই করছি। আচ্ছা ভাইয়া, যেটা তাহলে হচ্ছে বানিয়েছি আমরা এই টেমপ্লেটটা হচ্ছে যদি এলিমেন্টরের আমি যদি এই পোস্ট টাইপের নামটা যদি অন্য কিছু দেই তখন কিন্তু আর পাবে না। পাবে না, তখন ওইটার জন্য খুঁজবে মূলত যে এই নামে কোন এই পোস্ট টাইপের আছে কিনা, আছে কিনা, তখন ওইটার জন্য কাজ যেহেতু করবে। আমার ট্যুর নামে আছে, তো ট্যুর নামে এটাই পাবে। ঠিক আছে, জি জি আচ্ছা এখানে তাহলে এটা কনফিগার করব কিভাবে? আমার মেইনলি হেডার এবং ফুটারটা যেটা থাকে সেটা আমি এখানে নিয়ে নিব। গেট গেট হেডার, হেডার, তারপরে গেট ফুটার। গেট ফুটার, আমাদের হেডার ফুটার চলে আসলো। হেডার ফুটার চলে আসলো। বাদ বাকি জিনিস এখন আমি এখানে যা ইচ্ছা তাই তো নিতে পারি, তাই না? জি ভাইয়া। জি আচ্ছা, এখানে টাইটেল যদি শো করাইতে চাই, ইকো গেট দা টাইটেল। আচ্ছা Source. ঠিক আছে, জি ভাইয়া। টাইটেলটা আসে নাই এখনো, ভাইয়া টাইটেলটা আছে, এটা মনে এটা হয় হেডারের নিচে। হেডারের নিচে আছে। ওকে,
গেট দ্য কন্টেন্ট দিয়ে দিলাম। ওটাও হেডারের নিচে আছে। আসলেই আছে কি? জি ভাইয়া। এটা তো শেয়ার হইতে হবে। আচ্ছা ধরো এখানে আমরা এইটা না দিয়ে আমরা এখানে একটা এইচটিএমএল রেন্ডার করাই দিই। আসলেই হেডারের ভিতরে আছে। ওই এত বড় একটা প্যারাগ্রাফ এখনো শো করে না। ওই যে ভাইয়া আছে ওখানে। এই যে উপরে আছে তাই না? হ্যাঁ। হুম। আচ্ছা এখানে ধরো আমি এটাকে মার্জিন টপ দিয়ে দেই 400 পিক্সেল, তাহলে তো নিচে নামবে তাই না? নিচে না। জি না। 400 বেশি হয়ে গেছে, 100 পিক্সেল দিয়ে আমরা স্টাইল মার্জিন টপ 100। 100 পিক্সেল। এটা শো করলো, এখন আমি টাইটেলটা শো করে কিনা এটা দেখতে যাচ্ছি। এটাকে ডিপ বানায় দেই, আর হচ্ছে এটাকেও ডিপ বানায় দিলাম। এখন এখানে যদি ধরো হচ্ছে আমি কি করি, বুঝলাম না। গেট দ্য টাইটেল, তার আগে ইকো দিতে হবে। আপডেট করলে ঠিক আছে, আপডেট অফ করে দিবা, অথবা হচ্ছে তুমি চাইল্ড থিম অ্যাড করবা। এই যে দেখো টাইটেল চলে আসছে। জি। ঢাকা টু কক্সবাজার। ভাইয়া বলতেছে যখন হচ্ছে থিম আপডেট করা হবে তখন তো হচ্ছে এগুলো সব চলে যাবে। হুম হুম। ভাইয়া এটার জন্য বেস্ট প্র্যাকটিস হবে স্যার ভাইয়া হচ্ছে ইয়ের জন্য। না না, এটা তুমি নিজে থিম তৈরি করবা। হ্যাঁ। এটা তো থিমের স্ট্রাকচার এরকম ভাবেই কাজ করবে। এখন মানে আমি থিমের স্ট্রাকচার কিভাবে হয় সেটা বোঝাচ্ছি। তাহলে জি। এটার জন্য হচ্ছে চাইল্ড থিম ক্রিয়েট করে এটা চাইল্ড থিমের ভিতরে যে কাজ Yes. করে থেকে দিতেছে। চাইল্ড থিম করে দিতে পারো। এটা চাইল্ড থিম বানাই নিলা, চাইল্ড থিমের ভিতরে হচ্ছে এইভাবে টেমপ্লেট গুলো রেন্ডার করাই দিলাম। রেন্ডার করে দিলাম। হ্যাঁ। এটা কিভাবে প্লাগইন থেকে করা যায় সেটা আমি নেক্সট দিন দেখাবো। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এটা প্লাগইন থেকে করাই বেশি বেটার হবে। প্লাগইন বাট নরমালি স্ট্রাকচার গুলা থিম থেকে করাটা বেশি ভালো, বেশি কারণ ভালো। কি যখন থিম থেকে স্ট্রাকচার করা হবে তখন থিমটা বেশি ওভাররাইট হয়ে যাবে। ওভাররাইট হয়ে যাবে। হুম। আর এখন হচ্ছে চাইল্ড থিম বানানো একদম ইজি। হ্যাঁ, চাইল্ড থিম দিয়ে করলে একদম ইজি। থিম থেকে করাটাও ইজি, প্লাগইন থেকে করাটা একটু জটিল। প্লাগইন থেকে হুক টুক দিয়ে করা লাগে, থিমে এর সব হুক টুক কিচ্ছু লাগে না। জাস্ট হচ্ছে পেজের এই লেআউটটা হইলেই হয়ে যেতেছে, পেজের পরে আমি ফাইলটা বানাইলেই হয়ে যায়। আমি পরে এলিমেন্টর দিয়ে এডিট করে নিতে পারবো। ইয়েস। আচ্ছা ভাই, এখন যে আমরা পেজটা মানে ক্রিয়েট করলাম, এটা কি এলিমেন্টার দিয়ে আবার এডিট করা যাবে? হ্যাঁ। হ্যাঁ যাবে। ও আচ্ছা। এলিমেন্টর দিয়ে এডিট করব কিভাবে? আমার এলিমেন্টর আছে কি এখানে? আছে হ্যাঁ জি, আছে। আছে ভাইয়া। জাস্ট একটা এলিমেন্টর থেকে আমার পোস্ট টাইপটাকে অ্যালাউ করে দিতে হবে কিন্তু অবশ্যই। জি জি ভাইয়া। ভাইয়া, এটা তো জানি। এখন যদি আমি যাই, এখন নিউতে গেলে আমি এটা এডিট করার অপশন পেয়ে যাব। আচ্ছা, এলিমেন্টর দিয়ে এডিট করার জন্য একটা জিনিস মাস্ট বি লাগবেই, ঠিক আছে? সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে দা কন্টেন্ট। দা কন্টেন্ট, জি ভাইয়া। ঠিক আছে, এটা না যদি হলে এই কাজ জিনিসটা করবে না। না দাও তাহলে এলিমেন্টর দিয়ে কোনো লাভ হবে না। এটা না, এটা না দিলে কাজ করবে না। এটা না দিলে কাজ করবে না। দা কন্টেন্ট দিলে যে টেমপ্লেট লেআউট ওই জায়গায় যে হেডার সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এলিমেন্টর মেইনলি কাজ করে দা কন্টেন্টের ভিতরে। এলিমেন্টরের যা কিছু এডিট যা কিছু করি না কেন সবই দা দা কন্টেন্টের কন্টেন্টের ভিতরে। ভিতরে। ঠিক আছে, জি ভাইয়া। যেমন ধরো এইটা আমি এডিট করতে যাচ্ছি এলিমেন্টর দিয়ে, এখন তো এডিট উইথ এলিমেন্টরের অপশন আসছে, ঠিক না? জি ভাইয়া। জি। আমি যদি ভিউ করি, আমার লরেম ইপসাম আছে, ওকে? এই যে এই কন্টেন্টটা শো করতেছে, আমি এখন এডিট উইথ এলিমেন্টর দিব। এই যে দেখো, আমি কিন্তু এই দা কন্টেন্টের যে পার্টটুকু, সেই পার্টটুকুর ভিতরে শুধু এলিমেন্টর পাইছি, বাদ বাকি কোথাও পাইনি। পাইনি, জি ভাইয়া। এই দা কন্টেন্টের এরিয়া যতটুকু ততটুকুর ভিতরেই আমার এই এলিমেন্টরটা কাজ করতেছে। আমি জি। যদি দা কন্টেন্টের এরিয়াটুকুকে বাড়ায় দেই, ধরো এই যে এইটুকু তো দা কন্টেন্ট তাই না? হ্যাঁ। জি। সো আমি এটার উইথ দিয়ে দিই 100%। 100%। এখন কতটুকু পাইছে দেখো, পুরো। এটুকু পাইছে তাই না? জি। সো আমি এখানে স্টাইলে উইথটা দিয়ে দিই।
ঠিক আছে, এই যে দেখো এখন ফুল এরিয়া জুড়ে পাইছি। জি। Okay? এখন আমি এলিমেন্টরের এখানে যা ইচ্ছা তাই নিতে পারি। ধরো একটা ইমেজ নিয়ে নিলাম, ফিচার ইমেজ। ডাইনামিক ধরে দিলাম, হয়ে গেল। ঠিক এখন তো আছে। পোস্ট টাইপটা ওখানে ডাইনামিকের মধ্যে শো করবে, ওখান থেকে গেলে ধরাই দিলেই হবে। একদম Yes. ইজি, বুঝছো? শুধু হচ্ছে পেজের নামে হচ্ছে শুধু এটা ক্রিয়েট করে হেরা ডিরেক্ট দা কন্টেন্ট অ্যাড করে দিয়ে দিবে, হয়ে গেছে, পেজ ক্রিয়েট হয়ে। কারণ বুঝতে পারছো? জি ভাইয়া, এই, বুঝছি। ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা মেটা কোয়েরিতে ছিলাম, আজকে বেশি সময় নাই। আমরা যেটা করতে যাচ্ছি, মেটার ভিতরে গিয়ে আমি নতুন আর একটা মেটা রেজিস্টার করব। সেটা হচ্ছে প্রোডাক্টের জন্য অথর নেম না, অ্যাডেড বাই, ঠিক আছে। এবং আমি হচ্ছে একটা মেটা বক্স তৈরি করব, সেটাও প্রোডাক্টের জন্য। ধরো এটারও টাইটেল দিয়ে দিলাম হচ্ছে এডিট বাই। রেন্ডারের ভিতরেও আমি হচ্ছে একটা ফাংশন তৈরি করে নিলাম, রেন্ডার প্রোডাক্ট এডিট বাই। অ্যাকচুয়ালি আমি এখানে নামটা এইভাবে অ্যাডেড বাই দিচ্ছি কারণ আমার একটাই ফিল্ড হবে, হ্যাঁ, জি মাল্টিপল ফিল্ডও কিন্তু এখানে থাকতে পারে। সো এখানে স্পেসিফিক একটা ফিল্ডের নাম ধরে নাম না দিয়ে তোমরা হচ্ছে গ্লোবাল নাম রাখতে পারো, ধরো প্রোডাক্ট ইনফরমেশন, হ্যাঁ, বা হচ্ছে তোমার প্রোডাক্ট মেটা, এই টাইপের কোনো একটা গ্লোবাল নাম দিবা। জি, প্রোডাক্ট অ্যাডিশনাল ইনফরমেশন এরকম। হ্যাঁ, সো আমার এখানে এডিট বাই যাবে, সব জায়গাতে এডিট বাই দিয়ে দিলাম। আপ ভাই, আমরা যেগুলা দেখলাম এগুলা দিয়ে যদি আমরা এক করি কাস্টম দিয়ে এরকম থিম বানানো যাবে। কেন বানাইতে পারবো না? কিন্তু থিম বানানোর স্ট্রাকচার তো আমরা দেখি নাই। থিমের স্ট্রাকচার এখন এইখানে দেখার সুযোগ নাই আসলে, ঠিক আছে। জি হয়তো বা যদি নেক্সট ডে কোনো সময় তোমাদের সাথে আরো কাজ করা হয় তখন পোস্ট একটা হচ্ছে product, তখন দেখা যাবে ইনশাআল্লাহ। তাহলে ভাই ইনশাআল্লাহ। আমরা আর কয়টা ক্লাস পাবো? তোমরা 3টা ক্লাস পাবা, কালকে পাবা আর হচ্ছে নেক্সট উইকে 2টা ক্লাস পাবা। ওকে, আমাদের এই এডিট বাইটা মোটামুটি শেষ, কনফিগার করা শেষ। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সেভ এর একটা অ্যাকশন আমরা করছিলাম, তাই না? হুক ধরে, এটা হচ্ছে আমাদের মেইন ফাইলের ভিতরেই মেবি ছিল। এই যে সেভ পোস্ট, যখনই সেভ পোস্ট করা হবে তখনই হচ্ছে মেটা ডাটাটাকে সেভ করাইতে হবে এই হুকের ভিতরে। জি সো এখানে হচ্ছে আমাদের যাবে অ্যাডেড বাই। এখন দেখি আমরা এটা শো করে কিনা প্রোডাক্টের মধ্যে। এই যে অ্যাডেড বাই আসছে এখানে। সো অ্যাডেড বাই ধরলাম হচ্ছে রাকিব, আপডেট দিয়ে দিলাম, রাকিব শো করতেছে, তাই না? জি। এটা কোনটা প্রোডাক্ট? সানগ্লাস। সানগ্লাসে। তো আমি যদি ক্যাপের মধ্যে যাই এবং এখানে হচ্ছে অ্যাডেড বাই ধরো দিলাম হচ্ছে আলী, আপডেট দিয়ে দিলাম, তাহলে এখানে অ্যাডেড বাই আলী আসলো। এটা তো মেটা, তাই না? জি সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের মেটা ধরে কোয়েরি করব, ঠিক আছে। জি। আমাদের পেজটা কোথায় গেল? এগুলো লাগবে না, এগুলো আমরা বাদ দিয়ে দিই।
ওকে, ধরো আমি চাচ্ছি এখানে যদি আমি রাকিব দিয়ে সার্চ করি তাহলে রাকিব যে প্রোডাক্ট অ্যাড করছে সেটা আসবে, ঠিক আছে। আর যদি আমি এখানে আলী দিয়ে সার্চ করি, আলী যে প্রোডাক্টটা অ্যাড করছে সেটা আসবে। ও, আলী দিয়ে এর আগে প্রোডাক্ট অ্যাড করা আছে, অ্যালবাম। কোন একটা কিওয়ার্ডের সাথে ম্যাচ করে গেছে। এই যে যেমন এই যে এইখানে দেখা ডেসক্রিপশনের এইটুকু আরে সাবধান। আমি ফেমাস। এই যে এইটাতেও আছে কিন্তু, ঠিক আছে। So, আমরা যেটাতে অ্যাড করছি সেটা অ্যাটলিস্ট আসে নাই, সেটা হচ্ছে ক্যাপ। জি আমরা ক্যাপের মধ্যে আলী অ্যাড করে দিয়েছিলাম, তো ক্যাপটা আসে নাই আমাদের। আলী সার্চ করলে ক্যাপটাও আসতে হবে, এগুলাও আসতে হবে। রাকিব সার্চ করলে রাকিব যেটাতে অ্যাড করছি সেটাও আসতে কিন্তু হবে। আসতেছে না। আসতেছে না, এটাই তো করতে হবে। এখন মেটা কোয়েরি দেখবো আমরা, ওইটার জন্যই মেটা কোয়েরি করতে হবে। জি এটা আমরা মেটা হিসেবে অ্যাড করছি, তাই না? জি এখানে মেটা কোয়েরি অ্যাড করছি। তো মেটা কোয়েরি করার জন্য আমাদের এই যে আগে যেরকম আমরা এই যে ট্যাক্স কোয়েরি করছি না, জি মেটা কোয়েরি ঠিক সেম ভাবেই কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, জি মেটা কোয়েরি ভ্যালুটা কিন্তু আমরা সার্চ থেকেই নিচ্ছি, তাই না? জি তো আমাদের আর এক্সট্রা করে রেন্ডার করে কোনো কিছু জাভা যে জেএস এর মাধ্যমে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আমরা এই সার্চটাকে ধরেই মেটা কোয়েরি করব, ঠিক আছে। জি ওকে, মেটা কোয়েরির জন্য আমি একটু ডকুমেন্টেশনটা দেখে নেই। ওয়ার্ডপ্রেস মেটা কোয়েরি, জাস্ট একটা এক্সাম্পল ওয়াইড করে ফেলি। এই যে এটা টেক্সট কোয়েরি আগে যেরকম ভাবে করছিলাম, যে টেক্সট কোয়েরি ছিল একটা অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। হুম, জি মেটা কোয়েরিও সেম, একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে। জি এখানে কয়েকটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে যে তোমার একটা কি দিতে হবে, একটা ভ্যালু দিতে হবে, এবং আর একটা কম্পেয়ার দিতে হবে। আমরা এই তিনটা ধরে করব, একটা কি, একটা ভ্যালু এবং আর একটা কম্পেয়ার। এই কমপ্লিট। তিনটা কি আমরা এখানে দিয়ে দিব। তার মানে আমাদের স্ট্রাকচারটা এরকম হবে যে যদি সার্চের মধ্যে কোনো ভ্যালু থাকে, যেহেতু আমরা সার্চের ভ্যালু ধরেই কোয়েরিটা করব, জি তো যদি সার্চে কিছু থাকে তাহলে আমাদের ট্যাক্স কোয়েরি না, এটা হচ্ছে মেটা মেটা কোয়েরি হবে। এবং এখানে ট্যাক্সোনমি থাকবে না, এখানে কি কি থাকবে, কি, ভ্যালু, আর একটা হচ্ছে কি কম্পেয়ার, কমবে। ঠিক আছে। জি সো কি এর জায়গাতে যাবে হচ্ছে আমাদের মেটা কোয়েরির যে কিটা ছিল সেই কিটা। কিটা কোনটা এখানে অ্যাডেড। ভ্যালুটা যাবে হচ্ছে আমরা কোন ভ্যালু ধরে সার্চ করব সেইটা, সার্চের এই যে ভ্যালুটা যাবে। কম্পেয়ার যাবে হচ্ছে আমরা লাইক দিয়ে দেব। লাইক মানে হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড বা যে কোনো একটা কিছুর সাথে ম্যাচ করলেই কাজ করবে, ঠিক আছে। আর যদি আমরা এক্সাক্ট দিয়ে দিই তাহলে এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে, ঠিক আছে। জি আচ্ছা, কম্পেয়ারে আমরা কি কি পাই সেটা যদি আমরা একটু দেখে নেই। এই যে এই জিনিসগুলো আমরা পাই, ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, লাইক, নট লাইক, ইন, নট ইন, বিটুইন, নট বিটুইন, এক্সিস্ট, এরকম অনেক আছে, তাই না? জি সো আমরা জাস্ট এখান থেকে কোনটা নিছি, লাইক। লাইক। আমরা যদি ইকুয়ালটা নিতাম তাহলে ইকুয়ালি ম্যাচ করতো, সেম জি কিনা, সমান কিনা, জি ঠিক আছে। সো জি আমরা এখানে লাইক ধরেই কোয়েরিটা করি। সো আমরা যদি এখানে চাই, হয়ে গেল এইটা। সো এখন যদি আমরা এখানে সেভ করে নিছি কি, হ্যাঁ সেভ করে নিছি। আমরা যদি এখন এখানে রাকিব দিয়ে সার্চ দেই, আসছে কি? জি না, আসে নাই। কেন আসে নাই? কাজ করতেছে না মেটা কোয়েরি। দেখি আরেকটা আসে কিনা। জি না, কাজ করেনি। কোনো এরর পাইছে মেবি। ওই যে এখানে শো করতেছে কিন্তু ওখানে
আচ্ছা, এখানে মেইনলি যেটা হয়েছে যে মেটা কোয়েরির টেক্সট কোয়েরিতে আমরা কন্ডিশন অর টাইপের দিছিলাম না? জি জি জি। और ওই এমটির নিচে ওখানেই দিছিলাম। আচ্ছা, আমি এখানে একটা ডিবাগার বসায় দিব। হ্যাঁ, জি অথবা আমার কোয়েরি কি পাইছে সেটা আমি এখানে প্রিন্টার করে দেখতে পারি। প্রিন্টার আর্কস ডাই করে দিলাম এবং ইকো করে দিলাম হচ্ছে 3। সো আমি যদি আলি দেই, সার্চে পাইছে পেজ 1 পোস্ট পার পেজ। মেটা কোয়েরি। আচ্ছা, এখানে মেইনলি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই দুইটাই ম্যাচ করতেছে। আমি আপাতত এই সার্চটা বাদ দিয়ে দিলাম, মেইন সার্চটা। এখানে কাজ করতেছি। ডাই করা আছে, এটাকে নাম দিয়ে নেই। এবার এই যে দেখ। ওইটার সাথেই সমস্যা হচ্ছিল। আচ্ছা, আমাদের মেইন সার্চের সাথে এই দুইটাই একসাথে ম্যাচ করতেছিল, হ্যাঁ, যার কারণে জি পাচ্ছে না। বাট আমাদের মেটা কোয়েরি কিন্তু কাজ করতেছে। জি ঠিক আছে। জি তো আমাদের মেইনলি এই দুইটা নরমালি একসাথে হওয়ার চান্স খুবই কম। হ্যাঁ, আমি জি। জাস্ট শর্টকাটে দেখানোর জন্য এটা দেখাইলাম। বাট এটা তোমরা হচ্ছে ডিফারেন্ট ওয়েতেও হ্যান্ডেল করতে পারবে। হ্যাঁ, অন্য একটা ধরো হচ্ছে তোমার মেটা কোয়েরি কিভাবে কাজ করে নরমালি, মানে মেটা কোয়েরি কোন কোন ক্ষেত্রে লাগে? ওই পোস্ট টাইপের জন্যই বেশি লাগে। ওই ক্যাটাগরির মতো ই করার জন্য আর কি। হ্যাঁ, অনেক ক্যাটাগরির মতো বা অনেক অনেকগুলো ডাটা আছে। হ্যাঁ, অনেক পোস্ট টাইপ। আপনার ওই যে পোস্ট আছে না, অনেক ক্যাটাগরি হ্যাঁ, থাকে যেমন ওগুলা। প্রাইস, প্রাইস তো আর ইয়ে না, প্রাইস তো ট্যাক্সোনমি না, টেক্সোনমি না। প্রাইস সার্চ করার জন্য লাগে। হ্যাঁ ঠিক আছে। তো ওইগুলা কিন্তু তোমার এই সার্চের মধ্যে দিয়ে আসে না নরমালি। হ্যাঁ, ওইগুলো হচ্ছে সার্চের বাইরে থেকে আসে, হয়তোবা সিলেক্ট ফিল্ড থাকে, অথবা জি চেক আরে, বক্স টাইপের থাকে, অথবা হ্যাঁ রেডিও বাটন থাকে। ওই টাইপের জিনিসপত্র থেকে আসে। তো এটা হোয়াইট যেহেতু করে দুইটা সাদা করে। একসাথে পাচ্ছে হুম, না, সো এটা না তোমরা ব্যাকগ্রাউন্ড। তোমাদের মতো করে ইউজ কেসে একটু দেখে নিও। হ্যাঁ, যে কোনটা জি তোমাদের দরকার। বাট আমি জাস্ট হচ্ছে মেটা কুয়েরিটা দেখাই দিলাম এটা কিভাবে কাজ করে। ওকে। ঠিক আছে। জি জি ভাই। ভাই। সো আমি যদি এটাকে কমেন্ট করে রাখি আপাতত, তাহলে কিন্তু আমার মেটা কুয়েরি ঠিকভাবেই কাজ করবে। জালি রাকিব। ঠিক আছে। হুম, ওকে, এই ছিল মেটা কুয়েরি। সো মেটা কুয়েরি আমরা চাইলে মাল্টিপল নিতে পারি, আগে যেরকম টেক্সট কুয়েরি মাল্টিপল নিছি। জি মেটা কুয়েরিও চাইলে মাল্টিপল, এরকম মাল্টি ডাইমেনশনাল অ্যারে যেহেতু, সো এটাও মাল্টিপল হইতে পারে। জি ওকে, জি ভাই। ইউজ কেসের উপরে ডিপেন্ড করবে। সো আমি হচ্ছে মেটা কুয়েরিটাকে কমেন্ট করে রাখতেছি, এখান থেকে তোমরা এক্সাম্পল দেখে নিও। সিডি ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনস জিডি কোড git add dot get commit hyphen n meta query post product layout push. ওকে, আজকের মতো এই পর্যন্তই থাকুক। অনেক কিছু দেখা হইলো, ওকে ভাইয়া। একটু প্র্যাকটিস করো। কালকে আমরা সম্ভবত হচ্ছে ক্রন জবস নিয়ে একটু দেখবো, ক্রন জবস কিভাবে কাজ করে না করে। আচ্ছা আর নেক্সট ডেতে ইনশাল্লাহ তোমাদের এক্সাম হবে নেক্সট ফ্রাইডে। ঠিক আছে। সো ওকে। নেক্সট ফ্রাইডে এন্ড স্যাটারডে 2 দিন আমরা একটু র্যাপ আপ করবো, টোটালটা র্যাপ আপ করে আমরা এটা শেষ করে দিব। এরপরে দেখা যাক অন্য কোথাও কোনো জয়েন হওয়ার সুযোগ হয় কিনা, পরে দেখা যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। থাকো তাহলে। আজকে আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফিজ। ভালো থাকেন। ইনশাল্লাহ। তোমার মুখ, ওই যে ওয়ার্ড ক্যাম্পের ছবি। আচ্ছা, ঠিক আছে, পোস্ট করে দিছে। ঠিক আছে, থাকো তাহলে। আল্লাহ হাফেজ। তবে